বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে বিদ্যাবাড়ির পক্ষ থেকে আমি হাবিব স্যার স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে ক্লাস নেব, তোমাদের সাথে আগে অনেক বিষয় নিয়ে ক্লাস হয়েছে, সেগুলো তোমরা হয়তো দেখছো। সাধারণ বিজ্ঞানে ও প্রযুক্তির মধ্যেও কিছু ক্লাস ছিল। আজকে হয়তো কম্পিউটার সায়েন্স নিয়ে ক্লাস নেব। তো কম্পিউটার সায়েন্সের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং যে পার্ট থেকে কখনো কখনো দেখি কি বলে 2-3টা কোশ্চেন চলে আসে বিসিএসে। এত ইম্পর্টেন্ট একটা পার্ট, অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে পার্টটা এখানে আছে, এর মধ্যে ম্যাথমেটিক্যাল পার্ট সেটা আজকে আমি করাবো। অর্থাৎ থিওরিক্যাল পার্টগুলো তো তোমরা নিজেরাও মুখস্থ করলেও করতে পারো, তাই না? ম্যাথমেটিক্যাল পার্টটা এটা না বুঝলে তো নিজে নিজে মুখস্থ করেও লাভ হবে না। তা সেক্ষেত্রে ম্যাথমেটিক্যাল পার্টটা বোঝাবো। তো এটা যদি বিসিএসের বাইরে অন্যান্য জবে চিন্তা করি, স্পেশালি ব্যাংক জব বা আদার্স এই টাইপের পরীক্ষাগুলোয় 2-3-4টা কোশ্চেনও আসে। হ্যাঁ, আজকের ক্লাসটা থেকে খুবই ইম্পর্টেন্ট ক্লাস। সবাই একটু মনোযোগী থাকবো। সবাই মনোযোগী থাকলে ক্লাসটা সুন্দরভাবে বোঝা হবে। আর বরাবরের মতোই আমাকে তোমরা যারা চেনো বা আগে আমার ক্লাস করেছো, কখনো জীবনের যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে আমি একটু রং রস দিয়ে ক্লাসটি তোমরা জানো। সুতরাং প্লিজ মনোযোগী থাকো। একটু দেখি, খেয়াল করি। তো প্রথমেই তো বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে আমি হাবিব স্যার নাকি? ওকে, তো এখন আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করব, নাম্বারিং সিস্টেম অফ কম্পিউটার। নাম্বারিং সিস্টেম অফ কম্পিউটার অর্থাৎ বাংলায় বললে কম্পিউটারের সংখ্যা পদ্ধতি। তাহলে কম্পিউটারের সংখ্যা পদ্ধতি, এটা নিয়ে আমার আলোচনা হবে। কম্পিউটারের সংখ্যা পদ্ধতি। তো যে কোনো তথ্য কম্পিউটারে প্রক্রিয়াকরণের জন্য এ যাবৎকালে আবিষ্কৃত সংখ্যা পদ্ধতি আছে মাত্র 4টা। কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের জন্য এ যাবৎকালে সংখ্যা পদ্ধতি আছে কয়টি? 4টি। হ্যাঁ, সবাই আমরা জানি। এটা আমি একটু লিখি। 1, ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতি, বাংলায় লিখতেছি ডেসিমেল সংখ্যা পদ্ধতি। 2 নম্বরে আছে বাইনারি সংখ্যা পদ্ধতি। 3 নম্বরে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। 4 নম্বরে হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের জন্য যাবৎকালে কতটি সংখ্যা পদ্ধতি আছে বলেছি? 4টি। একটু উচ্চারণ করবো নিজেরাই সবাই। কি বলছি বলো? ডেসিমেল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো ডেসিমেল সংখ্যা পদ্ধতি মানে নর্মাল নাম্বার। এই তোমার ব্যবহারিক জীবনে যে সংখ্যাগুলোর সঙ্গে প্রতিদিন প্রতি মুহূর্তে দেখা হচ্ছে, তুমি ওই যে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে 20 টাকা রিক্সা ভাড়া দিয়েছো, অথবা তুমি সিএনজি ভাড়া দিচ্ছ 200 টাকা। এই যে এইগুলো এগুলো হচ্ছে সবগুলা কি এইখানে তোমাকে এই যে হিসাবপাতি আমরা করি, হিসাব সংরক্ষণ করি, যা কিছু করি না কেন, এই সবগুলো হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতির মধ্যে পড়েছে। তার মানে তুমি যে রিক্সা ভাড়া দাও, বা তুমি যে বাস ভাড়া দাও, বা তুমি যে সিএনজি ভাড়া দাও, বা তুমি তোমার টাকার যে হিসাব করো, এই যে কোনো হিসাবপাতি যা কিছু আমরা করি না কেন আমাদের ব্যবহারিক জীবনে, এটা আসলে আমরা কিসে করি? ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো এই ডেসিমেল সংখ্যা পদ্ধতির যদি প্রতীক চিন্তা করো, তাহলে 10টা প্রতীক আছে। এই 10টা প্রতীক তোমরা সবাই চেনো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে প্রতীক কয়টা? 10টা। যেহেতু 10টা প্রতীক আছে, তাই এটার ভিত্তি হচ্ছে 10। অর্থাৎ ডেসিমেলের ভিত্তি কত? 10। ডেসিমেলের ভিত্তি 10, প্রতীক 10, ভিত্তিও 10। বেস, ভিত্তি মিনস আমি বলতে চাচ্ছি তোমাকে, এটা হচ্ছে বেস। বাইনারির ক্ষেত্রে প্রতীক হচ্ছে মাত্র 2টা, একটা হচ্ছে 0 আর 1। 0, 1, তাই এটার যেহেতু প্রতীক 2টা, তাই ভিত্তি হচ্ছে 2। ওকে। অক্টালের ক্ষেত্রে তোমার প্রতীক হচ্ছে তোমার 8টা, তাহলে এই ক্ষেত্রে ওই 0 থেকে 7 পর্যন্ত দিলে হয়ে গেল। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 8টা। তাহলে যদি এইখানে 8টা প্রতীক থাকে, তাহলে ভিত্তি কত হওয়া উচিত বলো? ভিত্তি কত? 8 বা 8। ওকে। হেক্সাডেসিমেল শব্দ 2টা, একটা হচ্ছে হেক্সা, একটা ডেসিমেল। আমি বলেছি নর্মাল নাম্বার যেগুলো ব্যবহারিক জীবনে আমরা ব্যবহার করি সেগুলোকে বলা হয় ডেসিমেল।
তাহলে ডেসিমেল মানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। ওকে ফাইন। তাহলে হেক্সা শব্দটা যে আছে, হেক্সা হচ্ছে তোমরা যারা একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা ছোটোবেলায় একটু হলেও সায়েন্সে পড়েছো তারা হয়তো জানো যে কেমিস্ট্রিতে আমরা শব্দ ইউজ করি না, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন। হেক্সা মানে 6, হেক্সা মানে কি 6, 6। তাহলে 6টা বর্ণ আছে এখানে, অর্থাৎ এই 0 থেকে 9 মানে তো ডেসিমেল, 0 1 2 3 4 5 6 7 8 9, কয়টা এখানে আছে বলো? 10টা। এই 10টা হচ্ছে তোমার, এই 10টা হচ্ছে তোমার কি ডেসিমেল। আর হেক্সা যেটা আছে, হেক্সা হচ্ছে এ বি সি ডি ই এফ, এই 6টা বর্ণ, এই 6টা ইংরেজি লেটার, এই 6টাকে বলা হচ্ছে হেক্সা। তাহলে ডেসিমেল, হেক্সা, ডেসিমেল একসাথে করলে দেখো এখানে খুবই মার্ক করার মতো বিষয় যেটা তোমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে 9-এর পরে কত হওয়া উচিত। সব ছেলে মেয়ে এটা ভুল করে, সবাই ভুল করে, অলমোস্ট 99% ভুল করে। 9-এর পরে কত হওয়া উচিত বলো? 10। তাহলে এর মানে হচ্ছে 10। বেশিরভাগ ছেলে মেয়ে করবে কি, এখানে তো 10টা প্রতীক আছে, এ কে 11 ধরে ফেলবে। নো, দিস ইজ 10। এই বি হচ্ছে তোমার 12, সি হচ্ছে তোমার 13, ডি হচ্ছে তোমার 14, ই হচ্ছে তোমার 15, এফ হচ্ছে তোমার 16। সরি, ও একটা ভুল হয়ে গেল, আবার সিকোয়েন্স গন্ডগোল হয়ে গেছে। 11, আবার দেখি 10, 11, 12, 13, 14, 15, 15 হবে সর্বোচ্চ মান 15, 16 নয় 15, অর্থাৎ ভিত্তির চেয়ে 1 কম। দেখো ভাইয়া, ডেসিমেলের ভিত্তি কত? 10, তার সর্বোচ্চ মান কত? 9। বাইনারির ভিত্তি কত? 2, সর্বোচ্চ মান কত? 1। অক্টালের ভিত্তি কত? 8, সর্বোচ্চ মান কত? 7। তাহলে হেক্সাডেসিমেলের সর্বোচ্চ ভিত্তি কত? ভিত্তি তো 16টা প্রতীক যেহেতু, তাহলে ভিত্তি হবে কত? 16। আর ভিত্তি যদি 16 হয় তাহলে সর্বোচ্চ মান কত হওয়া উচিত? 15। ভিত্তি যেহেতু 16, সর্বোচ্চ মান কত হওয়া উচিত? 15। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাই আমি তোমাকে বলতেছি, তাহলে দেখো সংখ্যা পদ্ধতিতে আমাদের কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের জন্য এ যাবৎকালের সংখ্যা পদ্ধতি আছে মাত্র 4টা। ডেসিমেল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। এর মধ্যে ডেসিমেলটা তোমার ব্যবহারিক জীবনে র্যান্ডম ইউজ করো। আমাদের ব্যবহারিক জীবনে খাওয়া দাওয়া, হাঁটা চলা, এই যে হিসাবপত্র আমরা করি, হিসাব সংরক্ষণ করি, সব কিছু কিসে হিসাব করি আমরা? ডেসিমেলে। এটা আমাদের ব্যবহারিক জীবনে ইউজ হয়, সো আমরা এটাকে চিনি। প্রতীক আছেই মাত্র পৃথিবীতে, ডেসিমেলের প্রতীক হচ্ছে মাত্র 10টা। ফর দ্যাট কজ যেটাকে বলা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি। আর বাইনারি মাত্র 2টা, এর মধ্যে 2টা, একটা হচ্ছে 0 আর 1। তা যেহেতু প্রতীক 2টাই, তাই ভিত্তিও 2, ভিত্তি যেহেতু 2। আবার দেখো অক্টাল, অক্টালের প্রতীক হচ্ছে 8টা, তাই ভিত্তি কত? 8। তাহলে 8টা মানে 0 থেকে 7 পর্যন্ত। এখানে খুবই মার্ক করার মতো বিষয়, এটাই ভুল হবে যখন আমি কনভার্টিং করা শিখবো, একটা থেকে আরেকটা যখন মানে এক্সচেঞ্জ করা শিখবো, তখন তোমরা এই ভুলটা করবে। মনে রাখবে, এ মানে 10, এ মানে কিন্তু 11 নয়, অর্থাৎ ম্যাক্সিমাম মান হবে 15, ভিত্তির চেয়ে 1 কম। কীভাবে একটু পরে দেখব। তো যাই হোক, আপাতত আমরা যদি এগুলাকে কনভার্ট করা শিখি, অর্থাৎ ডেসিমেল তোমাকে বলবে, তোমাকে একটা যে কোনো সংখ্যা দিয়ে পরীক্ষায় বলবে এটার বাইনারি কত, বা এটার অক্টালে কত, অথবা হেক্সাডেসিমেলে কত। বোঝো নাই? তো এরকম সংখ্যার যদি এরকম যদি প্রশ্ন আসে, মনে করো ডেসিমেলকে বললো যে মেক ইট বাইনারি, অথবা ডেসিমেলকে বললো অক্টাল, অথবা ডেসিমেলকে বললো হেক্সাডেসিমেল। দেখো ভাইয়া, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল রূপান্তর করতে বললো, এক্সচেঞ্জ করতে বলতেছি। এরকম যদি এক্সচেঞ্জ করতে বলে, তোমাকে এক্সচেঞ্জ করতে বলে, এরকম যদি এক্সচেঞ্জ করতে বলে, এটাকে ভাগ করে যেতে হবে। ভাগ, আই রিপিট, ভাগ। কি দ্বারা? ভিত্তি দ্বারা ভাগ করে দেওয়া, ভিত্তি দ্বারা ভাগ করে দেওয়া, ভিত্তি দিয়ে ভাগ, ভিত্তি দ্বারা ভাগ। তো ভিত্তি দ্বারা ভাগ করলেই অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমি যদি ঢাকা থেকে চিটাং যাই, যে পথে আমি চিটাং গেলাম, ফিরে আসতে গেলে আমাকে তো ওই পথে আসতে হবে নাকি? ঢাকা থেকে চিটাং প্রায় অলমোস্ট 250 কিলোমিটার ডিস্টেন্স। তা ঢাকা থেকে চিটাং আমি গেলাম, বা 225-30 হইতে পারে, যাই হোক, সেটা যাই হোক। এই ঢাকা থেকে চিটাং গেলাম, আবার যে পথে গেলাম ফিরে আসতে গেলে আমাকে তো ওই পথে ফিরে আসতে হবে। তাহলে দেখো ভাইয়া, ডেসিমেল থেকে বাইনারিতে গেলা তুমি ভাগ করে, কি দ্বারা ভাগ করে? ভিত্তি দিয়ে ভাগ করে। কিভাবে আমি দেখাচ্ছি। আচ্ছা, এবার ডেসিমেল থেকে অক্টালে যাবা, তাও ভাগ করে, কি দ্বারা? ভিত্তি দ্বারা। ডেসিমেল থেকে হেক্সা যাবা, তবু কি করবা? ভাগ করে যাবা, কি দিয়ে ভাগ করবে? ভিত্তি দ্বারা। তো যদি তাই হয়, আমি ভাগ করে গেলাম, ফিরে যদি যেতে চাই, তাহলে নিশ্চয় বোঝো না ব্যাপারটা।
ভাগ করে যদি যাই সামনে, তাই ফিরে যেতে গেলে গুণ করতে হবে না? তাহলে আমি যদি এবার এই বাইনারি থেকে যাই হচ্ছে ডেসিমেলে, তাহলে আমাকে ওই 2 দ্বারা গুণ করে যেতে হবে। যদি আমি এই অক্টাল থেকে ডেসিমেলে যাই তবু আমাকে 8 দ্বারা গুণ করতে হবে। যদি আমি হেক্সা থেকে ডেসিমেলে যাই তবু আমাকে 16 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ ফিরে গেলে গুণ, এটা ভিত্তি দ্বারা গুণ করতে হবে। কি দ্বারা? ভিত্তি দ্বারা। কি দ্বারা বলো? ভিত্তি দ্বারা গুণ করতে হবে। ভিত্তি দ্বারা ফিরে গেলে গুণ, সামনে গেলে ভাগ। আমার কথা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে দেখো, এটাই কিন্তু সারমর্মটা বলে ফেলছে অলরেডি। এটা যে বুঝবে তাকে নিয়ে সব কিছু বোঝানো যাবে। খেয়াল করো, আমি বলেছি ভাই সংখ্যা পদ্ধতি 4টা। এখানে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলছি, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। যদি আমি কনভার্টিং করতে চাই, একটা থেকে একটা এক্সচেঞ্জ করতে চাই, রূপান্তর করতে চাই, তাহলে যদি সোজা যাই তাহলে আমাকে ভিত্তি দিয়ে ভাগ করতে হবে, আর ফিরে গেলে গুণ করতে হবে। এক্সাম্পল দিলে খুব ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো আমি একটু এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, বোর্ড যেহেতু ছোটো, আমাকে কিন্তু মুছতে হবে। হ্যাঁ, তো তারপরেও কিছু রেখে দেবো যাতে তোমরা একটু কিছুক্ষণ রাখি, যাতে তোমরা বুঝতে পারো। 2-1টা উদাহরণ দেওয়ার সাথে যাতে কম্পেয়ার করতে পারো। মনে করো একটা সংখ্যা লিখি আমি 15, ব্র্যাকেট ক্লোজ করে 10। বলো তো এটার নাম কি? বলো এটার নাম কি? 15 দিয়ে 10। হেয়ার বেস ইন্ডিকেটস দ্যাট দিস ইজ ডেসিমেল। এই বেসটা ইন্ডিকেট করতেছে যে এটা ডেসিমেল। অর্থাৎ 15 ব্র্যাকেট দিয়ে 10 দিছি, মানে এটা ডেসিমেল হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি 10 উঠাই দিলাম, এখানে দিলাম হচ্ছে 8। নাম কি বলো? অক্টাল। কি নাম? অক্টাল। অর্থাৎ কি নাম, এটা তুমি ডিসিশন করবা কি দেখে? বেস দেখে, ভিত্তি দেখে। ক্লিয়ার বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, এখানে আমি এবার দিলাম 16। বলো তো কি নাম হবে? হেক্সাডেসিমেল। বেস ইন্ডিকেটস দ্যাট। কি বলছি বলো? বেস ইন্ডিকেটস দ্যাট। তোমার এই বেসটাই ইন্ডিকেট করতেছে এটার নাম কি। আচ্ছা, চাইলেও কিন্তু এখানে 2 দিতে পারবো না। দেখো 2 দিতে পারবো? কেন পারবো না? কারণ বাইনারি তো ভাই 0 আর 1, এখানে তো 5 আছে, সুতরাং 2 লেখা যাবে না। মানে বাইনারি হবে না, অক্টাল হবে, হেক্সা হবে, ডেসিমেল হবে। আশা করি বোঝা গেছে। তাহলে এখন এইখানে 10 দিলাম, মানে এটা হচ্ছে ডেসিমেল। এখন আমাকে এটা বললো ভাই এটা বাইনারি কত? এই ব্র্যাকেট ক্লোজ করে 2 দিয়ে বললো এটা বাইনারি করো। প্রচুর আসে পরীক্ষায়, বাইনারি কত? অথবা এটা ব্র্যাকেট ক্লোজ করে এখানে 10 আছে তো আসেই, 15, এবার দিয়ে বললো ভাই এটা অক্টালে কত? ওই 15ই। অথবা বললে হেক্সায় কত? আবার ওরকম লিখি 15 ব্র্যাকেট ক্লোজ করে 10, এখানে 16, এখানে 16 আর এখানে ব্র্যাকেট ক্লোজ দিলাম, তার মানে হেক্সায় কত? এই তো নাকি? আমি উপরের 3টা শুধু মুছবো, মানে আমার তো আর বোর্ড অত বড় নাই, নিচেরটা রেখে দেই একটু হিসাবের সুবিধার্থে। আর মনে রাখবা যে ফিরে গেলে গুণ, সোজা আসলে ভাগ। এবার আমি দেখাই একটা একটা করে। মনে করো প্রথমটা দেখাই, 15। কি বানাবো? বাইনারি। প্লিজ মনোযোগ, খুবই মনোযোগ। এটা থিওরিটিক্যাল পড়া না, নবাব সিরাজউদ্দৌলার কাহিনী বলতেছি না কিন্তু। সুতরাং মনোযোগ না দিলে ম্যাথ বোঝা যাবে না। যে 30 সেকেন্ড মনোযোগী থাকবে সে বুঝবে। দেখো এই ক্ষেত্রে 15কে ভাগ করব কি দিয়ে? আমি বলেছিলাম ভিত্তি দ্বারা। তাই 2 বানাবো বাইনারি, এতে 2 দিয়ে ভাগ করব। কি দিয়ে ভাগ করবো বলো? 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, এবার যদি এটাকে অক্টাল বানাইতাম তাহলে কি দিয়ে ভাগ করতাম? পাশাপাশি সব কটাই লিখি, তাহলে 8 দিয়ে ভাগ করব। যদি এটাকে হেক্সা বানাইতাম তাহলে কি দিয়ে ভাগ করব? 16 দিয়ে ভাগ করব। হয়ে গেল। ভাগটা কি স্টাইলে? উৎপাদক স্টাইলে। উৎপাদক। আচ্ছা, ভাগ করি। 7 দুগুণা 14, গুণটা মনে মনে গুণ করে বিয়োগ করো, তাহলে 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণা 14, 15 থেকে 14 বিয়োগ করলে ভাগশেষ 1। ভাগশেষটা পাশে লাগবো, ভাগফলটা মাঝখানে, আর গুণটা মনে মনে, গুণফলটা মনে মনে থাকবে। আমার অপারেশন চলবে ততক্ষণ যতক্ষণ লাস্টে 0 না হয়ে যাবে। 0 হয়ে গেলে আমার অপারেশন ক্লোজ। 2 দিয়ে আবার ভাগ করি, 3 দুগুণা 6, ভাগশেষ কত? 1। কিছু করার নেই, আমাকে বোর্ড ক্লিয়ার করতেই হবে। ওকে, আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 ওকে 2, ভাগশেষ কত? 1।
আবার 2 দিয়ে ভাগ করি, তো 2 দিয়ে 1কে তো বাবু ভাগ যায় না, যায় কি? যাবে না কেন? পয়েন্ট দেওয়ার কোনো সুযোগ নাই। তা 2 0 0 2 0 0 ভাগশেষ কত হলে 1, সব 1 উত্তর হয়ে গেছে। দেখো আচ্ছা, এইটাই তোমরা বোঝো না, আমি জানি। আমি এটা আবার দেখাই, কারণ আমার এটা এক্সপিরিয়েন্স আছে, ছেলেমেয়েরা বোঝে না কোনটা, আমি জানি। 2 দিয়ে 1কে ভাগ করবো, তো বলো তো ভাই কোনো রাস্তা আছে? 2 দিয়ে কেমন 1কে ভাগ যায়? যায় নাকি? রাস্তা একটাই, পয়েন্ট দিতে হবে। পয়েন্টের তো এখানে কোনো সিস্টেম নাই। তা পয়েন্টের সিস্টেম নাই, তাহলে কি আর কোনো সিস্টেম নাই? আছে তো। পুরা পৃথিবীর যে কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে কি বলে, 0 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? গুণফল কী হবে? 0 হয়ে যাবে। তা 2 দিয়ে 1কে আমি ভাগ করবো, তাহলে 2 0 0 ভাগফল 0, তাহলে 0 হয়ে গেল। 2 দিয়ে 1কে ভাগ করলাম, দেখো, তা 2 0 0 ভাগশেষ কত? 1, তা 0 আর 1, তা 0, এই 0 হচ্ছে কি? 0 কি? ভাগফল। এই লাইনটা হচ্ছে ভাগফলের লাইন, এই লাইনটা হচ্ছে ভাগশেষের লাইন। উত্তর হবে নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে। এখানে হয়তো সব 1, কিন্তু সবসময় তো আর সব 1 থাকবে না। তাহলে এই ভাগশেষগুলোই উত্তর হবে নিচ থেকে উপরের দিকে। দেখো 2 দিয়ে 1কে ভাগ করা কি বুঝতে পেরেছো? 2 দিয়ে 2 0 0 1 নেমে আসলো, তাহলে ভাগফল 0 আর ভাগশেষ 1, তাহলে উত্তর লিখবো 4টা 1, 4টা 1 ব্র্যাকেট ক্লোজ করে 2 হয়ে গেল। আর এখানে কি ছিল? 15 ব্র্যাকেট ক্লোজ করে কি থাকবে এখানে? 10। ওকে, একে স্টাইলে এটা অক্টাল করি, তাহলে 15কে ভাগ করবো কি দিয়ে? 8 দিয়ে। করো, কত দিবা বলো? 8 2 16 দিবা নাকি? এই 15কে 8 দিয়ে ভাগ করলে কি 2 ভাগফল হবে নাকি? 1 ছাড়া তো কোনো রাস্তা নেই, আছে? 8 ওকে 8, তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে কত হবে ভাগশেষ? 7। ওকে, আমার অপারেশন চলবে তো। অপারেশন কতক্ষণ চলবে? যতক্ষণ না আমার লাস্টে এরকম 0 হবে। আবার 8 দিয়ে তো ভাই একই গল্প, 8 দিয়ে তোর 1কে ভাগ যায় না, যায়? তাহলে দেখো দেখি, দিয়ে 1 8 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হবে? 8 0 0, তাহলে ভাগফল 0, ভাগশেষ তো 1 হয়ে গেল, তাহলে হয়ে গেল। এইখানে হচ্ছে 0, এখানে 1, একবারে শেষ। তাহলে উত্তর কী হবে? 17, নিচ থেকে উপরে 17। তাহলে 15 ব্র্যাকেট ক্লোজ করে 10 সমান, এখানে 17, আবার কমা দিও না, 1,7 নয়, এখানে বাইনারিতে কমা টমার কোনো গুরুত্ব নাই। ওকে, এগুলো বাংলা ভাষায় কমা টমা চলে। তাহলে 17 একসাথে, 17ও বলা যাবে না, 17। এখানে ব্র্যাকেট ক্লোজ করে আমি তাহলে কী দেবো? এটা অক্টাল বানাইছি, তাহলে 8 দেবো। দেখো ডেসিমেল ছিল 15, অক্টালে গিয়ে হলো 17। আবার ভাগটা দেখাই, 8 ওকে 8, 15 থেকে 8 বিয়োগ করলে 7, 8 দিয়ে 1কে ভাগ করলে 0, তাহলে 1 7, তাহলে 17, উত্তর ক্লিয়ার। এটা 16 দিয়ে 15কে ভাগ করলে তো যায় না ভাই, প্রথমেই ভেজাল হয়ে গেছে। 16 দিয়ে কি ভাগ যায়? তাহলে 16 দুগুণে 32 দেই, খুশি হবা? তা 16 দুগুণে 32 দিলে তো বেশি হয়ে যাবে রে ভাই, তাহলে 16কে 16 1 দেবো, তাহলে 16কে 16 দিলাম, তবু হয় না, হয় হবে না, কোনো রাস্তা নাই। তো 1ও দিতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে? 0 ছাড়া কোনো রাস্তা নাই। তাহলে 16 0 0, এই দেখো ভাগ করে দেখাই, অনেকে তবু বুঝবে না আমি জানি, কারণ মন বসে না পড়ার টেবিলে। হ্যাঁ, এখন কি আর মন আছে? পড়ার টেবিলে মন নাই, বাইরে মন চলে। 16 দিয়ে 15কে ভাগ করলে 0, 16 0 0, ভাগশেষ কত? 15, তাহলে এখানে হবে 0, এখানে হলে 15, একবারে শেষ ভাগ। তা 15 তো ভাই লেখা যাবে না। এই দেখো, ভাগশেষ যদি কখনো 9-এর নিচে হয় তাহলে তো লেখো ডাইরেক্ট 1 2 3 4 5 6 7 8 9। বাট ভাগশেষ যদি হয় 10 11 12 13 14 15, ওগুলো কি লেখো? A B C D E F, ফর দ্যাট কজ এটা উত্তর হবে 15 ব্র্যাকেট ক্লোজ করে কত ছিল? 10, আর এখানে হবে E হবে নাকি F হবে বলো? 15 মানে কি F, F ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে কী দেবো? 16। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার না ক্লিয়ার না? এত ভাঙ্গা ভুলা কথা যদি না বোঝো তাহলে তো সমস্যা। দেখো ভাই, আরও একবার, 15 একটা সংখ্যা, এটাকে আমি বানাইছি বাইনারি, আবার বানাইছি অক্টাল, আবার বানাইছি হেক্সাডেসিমাল। দেখো 3টাই দিছি। বাইনারির উত্তর কি? 4টা 1, অক্টালের উত্তর কি? 17, হেক্সার উত্তর কি? F, F একবারে শেষ। তাহলে এই যে ভাগশেষ যখন 10-এর বেশি হবে, 10 11 12 13 14 15, তখন ওগুলোর বদলে আমরা রাখবো ABCDEF। আশা করি বুঝতে পেরেছো। আমরা আরও একটা দেখি উদাহরণ, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মুছে দিলাম, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বোঝার সুবিধার্থে।
1 2 3 4 5 6 7 8 9 10 ওকে ক্লিয়ার। দেখো আরও একটা উদাহরণ দেই, বোঝার সুবিধার্থে আরও একটা উদাহরণ দেই। মনে করো 30, এটা ব্র্যাকেট ক্লোজ করেছে 10 দিয়ে বললো ভাই সবগুলো বাইর কর। বাইনারি এবার একটু কথায় লিখি, বাইনারিতে কত, ওইটাই লিখলাম 30 ব্র্যাকেট ক্লোজ 10 দিয়ে বললাম অক্টালে কত। এবার বললাম ওইটাই, এবার কি 30 ব্র্যাকেট ক্লোজ 10 সমান হেক্সাডেসিমেলে কত। দেখো বাইনারিতে কত, অক্টালে কত, হেক্সাডেসিমেলে কত। বাইনারিতে কত, অক্টালে কত, হেক্সাডেসিমেলে কত, মনে থাকবে কি না? তাই বাইনারিতে কত 30, এই 30কে করবো কি বাইনারি। ওকে ভাই এই দেখো 2 15 দুগুণা 30 ভাগশেষ নাই 0, আবার 2 7 দুগুণা 14 ভাগশেষ কত 1, আবার 2 3 দুগুণা 6 ভাগশেষ কত 1, আবার 2 2 2 ভাগশেষ কত 1, আবার 2 0 1। কে বোঝো নাই? আল্লাহর হস্তে কোনো বান্দাবান্দি আসো যে বোঝো নাই? দেখো ভাই 30কে ভাগ করছি 2 দ্বারা, 15 দ্বারা 30 ভাগশেষ নাই 0, 7 দুগুণা 14 ভাগশেষ 1, 3 দুগুণা 6 ভাগশেষ 1, 2 2 ভাগশেষ 1, 2 0 0 ভাগশেষ 1, তাহলে 4টা 0 1। উত্তর কী হইল এটার? 4টা 0 1 নিচেই লিখি নাকি দেখতে পাবা। 30 ব্র্যাকেট ক্লোজ করে কি ছিল এটা 10, উত্তর হয়েছে 1 1 1 1 0 ব্র্যাকেট ক্লোজ করে 2। দিস ইজ বাইনারি। আসি এটাকে এবার বানাবো কি অক্টাল। তাহলে অক্টালের 30কে কী দিয়ে ভাগ করবো? 8 দিয়ে। কতবার দেবো বলো? কত? 3 8 24, 3 8 24, 3 8 কত 24 ভাগশেষ কত 6 নাকি? ওকে এবার 8 দিয়ে তো ভাই 3কে ভাগ যায় না, তাহলে 8 0 0 3 শেষ ভাগশেষ 3 হয়ে গেল 36 উত্তর। তাহলে এখানে 30 n সমান সমান 36 ব্র্যাকেট ক্লোজ 8 36। দিস ইজ অক্টাল। আশা করি বুঝতে পেরেছো ভাই। এগুলো যদি আমার কাছে না বুঝো এই জিন্দিগিতে আর বুঝতে পারবে না। সুতরাং ইউ হ্যাভ টু ডু ফর ইউর বেটারনেস। একটু প্লিজ মনোযোগ। আমরা আবার আসি, এবার দেই 30, এটাকে কি করবো? আমি হেক্সাডেসিমেল বাড়াবো, তাহলে কী দিয়ে ভাগ করবো? 16 দিয়ে ভাগ করবো। হেক্সা মানে তো 16 না করি, তো 16কে 16, তাহলে বিয়োগ করলে কত থাকে? আর 14, তাহলে ভাগশেষ কত বলো? 14। ওকে আবার 16 দিয়ে 1কে ভাগ করি যদি, তো 16 দিয়ে কি 1কে ভাগ যায় নাকি? তাহলে 0 ছাড়া তো কোনো রাস্তা নাই, 0 1। তাহলে উত্তরটা কীভাবে লিখবে? 30 ব্র্যাকেট ক্লোজ করে 10 1, 14 মানে কি 1 তো লেখছি ঠিক আছে, 14 মানে কি ই, 14 মানে কি ই, তাহলে 1 ই, অ্যান্সার হচ্ছে 1 ই ব্র্যাকেট ক্লোজ করে 16। বাস আশা করি বুঝতে পেরেছো। পারবা না? যে কোনো সংখ্যা দেখ, বড় দেখ ছোট দেখ, এই ফরম্যাট করে চলে যাবা। ডেসিমেল থেকে বাইনারি যেতে বলুক বা অক্টাল বলুক আর হেক্সা বলুক, যা খুশি বলুক ওর ব্যাপার, যাই বলুক না কেন শেষ পর্যন্ত তুমি এই সিস্টেমে যাবে। আশা করি বুঝতে পারছো। তো ডেসিমেল থেকে বাইনারি বলুক, অক্টাল বলুক, হেক্সাডেসিমেল বলুক, জাস্ট ভাগ করে যাবে। উত্তর হবে নিচ থেকে ওপর। উত্তর হবে কি বলো? নিচ থেকে ওপর। ক্লিয়ার? তা আমরা 30কে বাইনারি করেছি, ওই 30কে অক্টাল করেছি, 30কে হেক্সাডেসিমেল করেছি। আশা করি বুঝতে পেরেছো। স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পরবর্তীকালে খাতায় দেখে দেখে লিখবা। ওকে 1 2 3 4 সুযোগ দিচ্ছি, 5 6 7 8 9 10। ওকে ফাইন। আমরা এবার সামনে আগাই। আচ্ছা এবার আর একটু বড় সংখ্যা দেখাই, এখান থেকে বিদায় নেব, তাহলে অন্য প্রসঙ্গে যাবো আর কি, বিপরীতে ফিরে আসবো। মনে করে এবার আছে একটু বড় সংখ্যা দিই, কত দেবো? 256। 256 এখানে ব্র্যাকেট ক্লোজ করে আছে 10, বাইনারি কত?
আচ্ছা দুইটা বলি আর হেক্সা বলি, অক্টাল লাগবে না, একই স্টাইল, অক্টালটা তো তাহলে হেক্সা দিই। হেক্সাডেসিমেলে কত? আশা করি বুঝতে পেরেছ। দেখি 256 বাইনারি বানাবো, দুই দিয়ে ভাগ করবো ভাই, 128 দুগুণা 256, ভাগশেষ তো শূন্য নাই। আবার 2 দিয়ে ভাগ করলে 64 দুগুণা 128, এটাও 0, ভাগশেষ নাই। 2 দিয়ে ভাগ করলে 32, ভাগশেষ নাই 0। 2 দিয়ে ভাগ করলে 16, ভাগশেষ নাই 0। 2 দিয়ে ভাগ করলে 8, ভাগশেষ নাই 0। 2 দিয়ে ভাগ করলে 4, ভাগশেষ নাই 0। 2 দিয়ে ভাগ করলে 2, ভাগশেষ নাই 0, সব 0। 2 দিয়ে ভাগ করলে 1, ভাগশেষ কত? নাই 0। এইবার 2 দিয়ে 1কে ভাগ তো যায় না, এতক্ষণ তো খুব মজায় মজায় ভাগ করলাম। 2 দিয়ে 1কে ভাগ যায় না, তার মানে কি 2 0 0, ভাগশেষ কিন্তু হয়ে গেল 1। তাহলে 1-এর পরে কয়টা শূন্য হচ্ছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে উত্তর হবে 256 ব্র্যাকেট ক্লোজ করে 10 সমান 1 লেখে উত্তর হবে তো নিচ থেকে উপরে 1 লেখে 8টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 ব্র্যাকেট ক্লোজ করে কি দেবো এখানে? আমরা কি বানাইছি? বাইনারি, তো 2 দিলাম। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? পারবা না? সে যেখানে আসুক এই টাইপের যে কোনো সংখ্যা দাও, আল্লাহর দুনিয়ার যে সংখ্যা দাও, তুমি এবার তোমার মতো করে দিবা। মুখস্থ করে অঙ্ক সমাধান হয়? বলো, টেকনিক শিখতে হবে। এই হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতি। ওকে, আর এই শর্টকাট করে উত্তর বের করার টেকনিক শিখবে, তাহলে জীবন ধ্বংস হয়ে যাবে। কোনো কিছুই পার্মানেন্ট থাকবে না, সাস্টেইন করবে না ব্রেনে কোনো কিছু সাস্টেইন করার টেকনিক একটাই, সেটাকে হচ্ছে তোমার কি বলে, ভিতরের শিখতে হবে, অরিজিনাল জিনিসটা শিখতে হবে, শর্টকাট কোনো মেথড শিখবে না। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ও আরেকটা করবো নাকি? হেক্সা করবো না? আচ্ছা ঠিক আছে, হেক্সাটাও করি। হেক্সা তো ছোটো, তাহলে এখানে আমার ছিল কত? 256 না, হেক্সা করলে 16, তাহলে 16 16 256, একবারে ভাগ মিলে গেছে। 16 16 256, ভাগশেষ 0। ওরে ভাই 16 দিয়ে ভাগ করলে তো 1 হবে, 16কে 16, ভাগশেষ আবারও 0। এইবার 16 দিয়ে 1কে তো ভাগ যায় না, তাহলে কী হবে? 16 0 0, এখানে 1, 100। উত্তর কী হবে? 256 ব্র্যাকেট ক্লোজ 10 সমান 100 ব্র্যাকেট ক্লোজ 16। ব্যাস, এখানে ভাগশেষ যদি 10-এর বেশি হইতো তখন আমরা ABCDEF লিখতাম। ভাগশেষ তো ছোট, 100, তো 100 ব্র্যাকেট ক্লোজ করে 16। আশা করি বুঝতে পেরেছো। বাস, এটা নিয়ে আর সময় নষ্ট নাই। তাহলে সোজাটা তোমরা দিতে পারো। তোমাদেরকে আমি শেখাইলাম ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে যাবে, কিভাবে অক্টালে যাবে, কিভাবে হেক্সাডেসিমেলে যাবে, 3টা শেখানো হয়েছে। এবার আমি এই 3টা থেকে ফিরে আসাটা শেখাবো। চিটাং গেলাম, এবার চিটাং থেকে ঢাকায় ফেরত আসতে হবে। তো আমি তো বলেছি সোজা গেলে ভাগ, ফিরে আসলে গুণ। তা আমি এতক্ষণ তো সোজা গিয়েছিলাম, তাই ভাগ করেছিলাম, এবার তো ফিরে আসবো, তাহলে গুণ করব। সোজা কথা, তো গুণ করি। একটা উদাহরণ দিই। মনে করো 1 0 1 0 1, ব্র্যাকেট দিয়ে বললাম ভাই বাইনারি, এর নাম কি? বাইনারি। 2 দিছি, তাহলে বাইনারি বলবো না, না কি বলবো? 2 মানেই তো বাইনারি, ভিত্তি 2 মানে বাইনারি। ওকে, বললাম ডেসিমেলে কত? তাহলে কি আছে? 1 0 1 0 1, 1 গুণন 2, দেখো যা আছে সব গুণ করবো, খালি গুণ করবো। 0 গুণন 2, 1 গুণন 2, 0 গুণন 2, যা আছে দাগ দিলাম কেন? ওই দিক দিয়ে দেখাচ্ছি। এই 1 গুণন 2, ভাই আমি কিচ্ছু করিনি, আল্লাহর হস্তে কিচ্ছু করিনি। দেখো তো কিছু করেছি কি? জাস্ট গুণ করেছি 2 দিয়ে রে ভাই। এর ভিত্তি 2 আছে, তা কি করবো? ভিত্তি 2 দিয়ে গুণ করছিলাম, অর্থাৎ গিয়েছিলাম এখানে কি করে? একটু আগে ভাগ করে গেছিলাম না? তো ফিরে আসতে গেলে তো গুণ করতে হবে, যেটাই আছে ওটাকে 2 দিয়ে গুণ করবো। কিন্তু এগুলো তো 1 0 1 0 1 তো ভাগফল ছিল না যে গুণ করলে ডাইরেক্ট মিলবে, ছিল এগুলো কি ভাগশেষ। এই জন্য টেকনিকটা কি? সূচকীয় নিয়মে উপরে তুমি মাত্রা দিতে হবে, ঘাত, অর্থাৎ
প্রথম 2 এর উপর 0, পরে 1 2 3 4 সিরিয়ালি। যদি আরও থাকতো তাহলে 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 করে যাইতাম, সমস্যা কোথায়? হয়ে গেল, যোগ করলে হয়ে গেল, গুণ করে যোগ। তাহলে 1 গুণন, এই ক্ষেত্রে একটা জিনিস বেশিরভাগ ছেলে ভুল করে, ওরে ভাই কোনো কিছুর পাওয়ার 0 মানে তার নাম মান কত? 0। বেশিরভাগ ছেলে 0 লাগবে। 1 সূচক করছো 19-এ, এই দেখো x⁴ মানে মান কত? 1। যে কোনো রাশির উপরে মাথার উপরে 0 মানে তার মানে 1। আমার উপরে যদি একটা 0 দাও, আমার মানে 1। 0 মানে কোনো কিছুর মাথার উপরে 0 মানে কত? 1। তাহলে আমাদের অবস্থায় 1 গুণন 1 সমান সমান 1। আর 0 দিয়ে তুই যাকে গুণ কর 0, আর 1 গুণন 4 সমান সমান 4। এই 0 দিয়ে যাকে গুণ করবা 0। এখানে 1 গুণন 2 2 4 4 2 8 8 2 16, 4 2 16 সমান সমান 16। যোগ করি 16 4 20 আর 21, উত্তর হয়ে গেল। তাহলে কি 1 0 1 0 1 ব্র্যাকেট ক্লোজ করে 2 সমান 2 1 ব্র্যাকেট ক্লোজ করে 10 10। আশা করি বুঝতে পেরেছ, একদম সোজা, পানির মতো সোজা, কিচ্ছু নাই, কঠিনের কও না। এটা ছিল ডেসিমেল করতে বললো, ভাই গুণ করলাম, শেষ, যোগ করে দিয়েছি। হ্যাঁ, গুণটার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেখানে পাওয়ার দিতে হবে, পাওয়ার দিতে হবে 0 1 2 3 এইভাবে সূচকের মতন পাওয়ার দিয়ে দেবো। পারবা কিনা বলো? আরও 2-1টা করি, হয়েছে? স্ক্রিনশট দিছ? ব্যাস, ওকে, থ্যাংক ইউ। তা ডেসিমেল দেখাইলাম তো, আমি এবার একটু ওই অক্টাল দেখাই বা হেক্সা দেখাই, একই সিস্টেম। আমি বেশি সিস্টেমে অঙ্ক করাই না, অল্প সিস্টেম শেখাবো, ডিটেলস শেখাবো, একবার শেখাবো একদম একেবারে ওই মরণ পর্যন্ত মনে থাকবে, সমস্যা নেই। দেখো, মনে করো এবার তোমাকে দেব অক্টাল দিই একটা, নাকি অক্টালে দিই, ছোট সংখ্যা দিচ্ছি, অসুবিধা নেই। 3 6 ব্র্যাকেট ক্লোজ করে 8, নাম কি এটার? অক্টাল। কি নাম? অক্টাল। এই 8 আছে, বললো ভাই ডেসিমেলে কত? কোনো ব্যাপার, যা আছে খালি গুণ কর। 6 গুণন 8, 3 গুণন 8 হয়ে গেল। কিন্তু ওই যে সূচক, প্রথম 8-এ 0, পরের 8-এ 1, আরও থাকলে এরকম যাইতাম 1 2 3 4 5 6 7 8 যাক যা। তাহলে 6 গুণন এই এখানে 8 লিখে দেবে বেশিরভাগ ছেলে মেয়ে। ওরে ভাই রে, কোনো কিছুর পাওয়ার 0 মানে মান হচ্ছে 1। তাহলে এখানে 6 গুণন 1 সমান সমান 6। তাহলে এখানে 3 গুণন 8 সমান সমান কত বল? 3 এটা কত? 24। যোগ করলে কত হবে? 30। গল্প তো শেষ। তো 30, এটা ব্র্যাকেট দিয়ে কত এটা হইলো? 10 ছিল কি 36, ব্র্যাকেট দিয়েছিল 8। অক্টালকে ডেসিমেল বানায় ফেললাম, ঘরের ছেলে ঘরে ফিরে নিয়ে আসলাম। ডেসিমেল মানে ঘর, নর্মাল সংখ্যা, তার নাম ডেসিমেল। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার কিনা? ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার? এবার এবিসিডি আলা একটা বুঝাই, তাহলে বোধহয় আরও একটু ক্লিয়ার হবে নাকি। এটা কি ছিল? অক্টাল থেকে ডেসিমেল করলাম, অক্টাল থেকে কি করলাম? ডেসিমেল, নাকি? বাস, মনোযোগ বাড়াও। মন বসানোর পর টেবিলে চিন্তা করলে হবে না। আসলে এই বয়সে মন ধরে রাখাটা একটু টাফ, তাই না? অনেকের বিয়ের বয়স চলে গেছে, বিয়ে হচ্ছে না, তাই না? কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই, মনোযোগ বাড়াও একটু প্লিজ। আমরা এবার একটু এবিসিডি আলা দেখি। মনে করো দিলাম হচ্ছে 1A, ব্র্যাকেট ক্লোজ করে 16 দিয়ে বললাম ভাই এটা ডেসিমেলে কত? তো কি সমস্যা? 1A আচ্ছা, যা থাকে সেগুলোকে গুণ করবো। তো ভাই এ কে গুণ করবো কি দিয়ে? 16 দেয়া, তাই এ কে কি আর গুণ করা সম্ভব? তাহলে 16ই হবে। এ মানে কি ছিল সেটা মনে রাখতে হবে। এ মানে ছিল 10, অর্থাৎ এ বা 10। তার মানে এ কে গুণ করবো মানে আলটিমেটলি কাকে গুণ করব? 10কে গুণ করব। তাহলে এ বা 10 গুণন 16, আর 1 গুণন 16 তো আছে।
তাহলে প্রথম 16 পর 0, পরের 16 পর 1, তো 10 গুণন 1 মানে এটা কত? 10ই হবে। দেখছো 16 পর 0, তবু মান কত? 1। 0 যার উপরেই থাকবে মান কত হবে? 1। তাহলে এটা 10 থেকে 10 হয়ে গেল। এখানে 1 গুণন 16 মানে কি? 16। 16 আর 10 কত? 26, 26। কি বলো বলো? 26। 26 কথা কি বুঝতে পেরেছো? 26। তাহলে কি 1a ব্র্যাকেট ক্লোজ করে, এখানে কত আছে? 1a ব্র্যাকেট ক্লোজ করে 16, 26 ব্র্যাকেট ক্লোজ করে কি হলো? 10। তাহলে আমরা হেক্সাডেসিমেল থেকে কোথায় চলে আসলাম? হেক্সা থেকে কিসে আসলাম বলো? হেক্সা থেকে কোথায় আসলাম? হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে চলে আসছি। আশা করি বুঝতে পেরেছো। এরকম করে যে কোনো সংখ্যাকে খুব ইজিলি তুমি ফিরে আসতে পারো বা সোজা দিতে পারো। তাহলে সোজা গেলে ভাগ করে দেওয়া, ফিরে আসলে গুণ করবে। ABCDগুলোর ক্ষেত্রে খেয়াল করবে, এ মানে হচ্ছে 10, বির ক্ষেত্রে হচ্ছে 11, সির ক্ষেত্রে 12, ডি এর ক্ষেত্রে 13, ই এর ক্ষেত্রে 14 আর এফ মানে 15। আশা করি বুঝতে পেরেছো। তো এখন তোমার কথা, স্যার আপনি খালি সোজা দিলেন ডেসিমেল থেকে বাইনারিতে অথবা অক্টালে অথবা হেক্সা, অথবা ফিরে আসলেন ডেসিমেলে। স্যার উল্টা পাল্টা হতে পারে না? যা খুশি তা, তো কী সমস্যা? এমনও তো হইতে পারে যা খুশি তা। তখন কি করব? দেওয়া আছে ডেসিমেল করতে বললো অক্টাল, ঠিক আছে আমি পারলাম, 8 দিয়ে ভাগ করে গেলাম। এবার দেওয়া আছে বাইনারি করতে বললো অক্টাল, নে দেখি কেমনি কী করবি, তো কী সমস্যা? ওই একটু আগে যে দুটা নিয়ম শেখালাম, এই দুটা নিয়ম দিয়ে সব কিছু করা হবে। 2 ধাপে করবে, 2 ধাপে। ওইরকম অঙ্ক একটা আসলে একটা আসবে, এমন না যে 8-10টা অঙ্ক আসবে। 2 ধাপে করবে, ওই আগের নিয়মগুলো অ্যাপ্লাই করবা। মনে করো তুমি মানে তোমার ইউনিভার্সিটি গেছো, ওইখান থেকে তুমি একটা ছেলের সঙ্গে, মেয়েদের জন্য বলতেছি, ছেলেদেরকে বলতেছি না, তুমি মনে করো একটা ছেলের সঙ্গে ওইখানে তোমার এই বয়ফ্রেন্ড আছে না, বিএফ বয়ফ্রেন্ড, মনে করলা যে ওর সঙ্গে তুমি একা একা বাড়ি থেকে পলাই যাবে, বিয়ে করবে। তো তুমি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলে গেছো, তাহলে দোষ হবে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের জবাব দিয়ে করতে হবে যে হ্যাঁ এখানে আসছে, কোথায় গেল, হ্যান তা নানান সমস্যা। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের মালিক বা কর্ণধার বা যেই থাকুক বা টিচার, আমরা হলে কি বলবো? আমরা বলবো যে বাবা ঘরে চলে যাও, তুমি আগে ঘরের মেয়ে ঘরে ফিরে যাও, এখান থেকে কোথায় যাবা যাও। তাহলে ডেসিমেল হচ্ছে ঘর, যাই দেওয়া থাকুক তুমি আগে ব্যাক টু প্যাভিলিয়ন, আগে ঘরে চলে আসো, এরপরে কোথায় যেতে বলছি সেখানে চলে যাও, হয়ে গেল। আমি বোধহয় ব্যাপারটা বোঝাতে পারিনি, আরেকবার বলি, তুমি যেটাই দেওয়া থাকুক না কেন তোমার, তুমি ওখান থেকে আগে ডেসিমেল ফিরে যাও। ঘর মানে ডেসিমেল, ঘর মানে কি বলো? ডেসিমেল। তুমি 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 আগে ঘরে ফিরে যাও, এখান থেকে তুমি কই যাবা যাও, কিন্তু আগে ঘরে ফিরে আসো না ভাই, তাহলে তো হয়ে গেল, কোনো টেনশনে নেই। আমি একটা উদাহরণ দিই, আর একটা এখন তার মানে এখন আমি তোমাকে বোঝাচ্ছি জগা খিচুড়ি, মানে উল্টা পাল্টা যা খুশি তা। একটু আগে ছিল সিকোয়েন্স, ডেসিমেল থেকে বাইনারি অথবা ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সা, ফিরে আসছি ডেসিমেলে। এখন বলবো যা খুশি তা, দিলাম বাইনারি করতে বললাম অক্টাল, নে ঠেলা সামলা, 1010 ব্র্যাকেট দিয়ে 2, নাম কি রে? বাইনারি দিয়ে বললাম ভাই অক্টালে কত। চিন্তার কিছু নাই, ঘরের ছেলে ঘরে ফিরে চলে যাও, আগে আগে ঘরে যাও, তারপরে কই যাবা যাও। দেওয়া আছে বাইনারি, চিন্তা না করে বাইনারিকে আগে ডেসিমেলে ফেরত নিয়ে যাও, ওই তোমার আগের নিয়মে, কোনো ব্যাপার না, ইজি ব্যাপার। তাহলে একটু আগে যেটা করলাম আর কি, 1010, তো তাহলে ফিরে গেলে কি করতে হয়? গুণ। এটা মাথায় রাখবা, ফিরে গেলে গুণ, ফিরে গেলে গুণ, ফিরে গেলে গুণ, ফিরে গেলে গুণ, সামনে গেলে ভাগ। তাহলে ফিরে যাবো আমি, তাহলে গুণ করে যাবো, 0 গুণন 2, 1 গুণন 2, নাকি? এই তো আমার গল্পতেই 0 গুণন 2, 1 গুণন 2, 0 গুণন 2, 1 গুণন 2, যা আছে তাই ভাই। দেখো 0 গুণন 2, 1 গুণন 2, 0 গুণন 2, 1 গুণন 2, যা আছে তাই। আমি কি নিজস্ব কোনো মেকানিজম করেছি নাকি? তাই প্রথম 2 এর পাওয়ার 0, পরেরটা 1, তারপরটা 2, পরেরটা 3। 0 দিয়ে যাকে গুণ করা ফলাফল তো 0 হবে। আর এখানে 2 একে 2, এখানে তো 0, আর এখানে কত? 8, তাহলে 8 8 2 10, 10 হয়ে গেল। এই 10 কোথায়? 10 কি আমার অ্যান্সার হয়েছে? আমাকে করতে বলছে অক্টাল, আমি 10 বানাইছি, ডেসিমেল বানায় বসে আছি। ঘরে আসলাম মাত্র,
এবার এই কাপড় চোপড় গোছায়া যার কাছে যাব তার কাছে চলে গেলাম। যাবো কোথায়? অক্টালে। তো এবার অক্টালে চলে যাই। 10 হচ্ছে আমার ঘর, চলে আসলাম। এবার অক্টালে মানে কি 10কে এবার কী করবো? অক্টাল, তাহলে 8 দিয়ে ভাগ করবো। তাহলে 8কে 8 ভাগ শেষ করো 2, এই 8 দিয়ে ভাগ করলে তো যায় না ভাগ, 1কে কি ভাগ যায়? তাহলে কি 0, এখানে 1, উত্তর শেষ। তাহলে 1 2, উত্তর কী হবে? অ্যান্সার কী হবে? অ্যান্সার 1 0 1 0 ব্র্যাকেট ক্লোজ করে 2 সমান 1 2 ব্র্যাকেট ক্লোজ করে 1 2, নিচ থেকে তো উত্তর, উত্তর কি নিচ থেকে উপরে, 1 2 ব্র্যাকেট ক্লোজ করে কী লিখবো? 8। মাথায় কোনো পেঁয়াজ লাগানো যাবে না, বলেছি। যাই দেওয়া থাক, আগে ফেরত যাবে কোথায়? ডেসিমেলে। ফিরে গেলে তো গুণ করতে হয়। তারপর ডেসিমেল থেকে তুমি কোথায় যেতে চাও যাও না, সমস্যা কোথায়? যেখানে যেতে চাও ভাগ করে চলে যাবা। তার মানে নতুন কোনো নিয়ম আমাকে শিখতে হবে না, যে 2টা নিয়ম শিখছি সেই 2টা নিয়ম দিয়ে সমস্ত নাম্বারিং সিস্টেম অঙ্ক করা যাবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। কথা কি বুঝতে পেরেছো কিনা? দেখো, আমি ভাই 2 ধাপে করেছি। প্রথম ধাপে ডেসিমেলে আসছি, ডেসিমেল ঘর। এরপরে গেছি কোথায়? এরপরে গেছি যেখানে যেতে বলেছে। কোথায় যেতে বলেছে? অক্টালে। তো অক্টালে চলে গেছি। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো। আরেকটা বুঝাই দিই। এটা ছিল বাইনারি থেকে অক্টালে চলে গেছি। এবার একটা হিজিবিজি দিই, একেবারে বিশ্রী রকমের জিনিস। যা খুশি তা ফরম্যাট শিখে দেব, তোমার পরীক্ষায় যা খুশি তা থাকুক, তোমার কি টেনশন। দেখো, এখানে তোমাকে বলবো, মনে করো এবিসিডি আলাদা দিই নাকি? 1 C ব্র্যাকেট ক্লোজ করে 16, নাম কি? হেক্সা। বললাম এটাকে তুমি করো বাইনারি, দেখি কি করবা। 1 C কে বাইনারি করো। বাইনারি তো কত ভাই? 1 C মানে এটা আছে হেক্সা। হেক্সা আমার ঘর না, আমার ঘরটা কি? আমার ঘরটা ডেসিমেল। আগে ঘরের ছেলে ঘরে ফিরে আসি না, ডেসিমেলে ফিরে আসি। ডেসিমেলে আসি, তার কি সমস্যা? 1 C। তাহলে সি বা কত? 10 মানে 11, বি মানে, সরি ভুল হচ্ছে, 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, তাই না? 10 11 12, 10 11 12, তার মানে কি? এ বি সি। তাহলে এখানে সি মানে 12। সি বা 12 গুণ করবো কি দিয়ে? 16 দিয়ে। আর পরের 1 কি গুণ করবো? 16 দিয়ে। হয়ে গেল। তাই প্রথম 16 পাওয়ার কত? 0, পরের 16 1। তাহলে 12 গুণন 1 সমান 12। 16-র মান কত? 1 না, মাথার উপর 0 আছে যেহেতু। আর 1 আর 16 গুণ করলে কত? 16। 16 আর 12 যোগ করলে কত? 28। 28। 16 আর 12 যোগ করলে কত হবে বলো? 28। কত বলো? 28 নাকি? ব্যাস 28। ওকে, এবার দেখো আমরা 28কে কী বানাবো? বাইনারি। কোনো সমস্যা নেই। আমরা এতক্ষণে কিসে আসছি বলো? ডেসিমেলে আসছি। এবার বাইনারি করবো। 28কে বাইনারি করে 2 দিয়ে ভাগ করলে 14 দুগুণে 28, ভাগশেষ কত? 0। আবার 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, ভাগশেষ কত? 0। 2 দিয়ে ভাগ করলে কত? 3 দুগুণে 6, ভাগশেষ কত? 1। আবার 2 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ কত? 1। আবার 2 দিয়ে ভাগ করলে 2 0 0, ভাগশেষ কত? 1। শেষ, গল্প শেষ। তো 3টা 1 ডাবল 0, উত্তর কি হইল? 1 C ব্র্যাকেট ক্লোজ করে 16 সমান 3টা 1 ডাবল 0 ব্র্যাকেট ক্লোজ করে 2। আশা করি বুঝতে পেরেছো। একদম ম্যাক্সিমাম ফরম্যাটেই তোমাকে শিখাই ফেলছি। উল্টা পাল্টা যা খুশি তা হোক, তুমি যদি না পারো তো এদেশের আর কেউ পারবে না, যদি বুঝে থাকো। সবসময় মনে করবা এরকম করে যে আমি যদি কোনো অঙ্ক না পারি তো এদেশে আর কেউ পারবে না। জাস্ট ইউ হ্যাভ টু ডু। মানে তুমি তোমার বিলিভটাকে এমন জায়গায় নিয়ে রাখবা যে ওই আত্মবিশ্বাসের কারণে অজানাকেও জানে ফেলবা। তুমি আগেই হাল ছেড়ে দাও, না বাবা আমাকে দিয়ে হবে না, তাহলে তো পারবা না। অঙ্ক দেখলেই অনেকের গায়ে জ্বর চলে আসে, এই সমস্যার এখানটায়। তো যাই হোক,
দেখো 2 ধাপে করেছি। প্রথম ধাপে আমরা ডেসিমেলে আসছি, এই 28 পর্যন্ত ডেসিমেল। তারপর থেকে আমি চলে গেছি কোথায়, বাইনারি চলে গেছি। ওকে, এটা নিয়ে অনেক কথা হইল। এতক্ষণ খালি পূর্ণ সংখ্যাগুলোই শেখাইছি, 2টা নিয়ম শেখাইছি, বেশি না। 2 নিয়ম দিয়ে সব ক্যালকুলেশন হয়ে যাবে। একটা হচ্ছে ডেসিমেল থেকে যেখানে যেতে বলুক সেখানে চলে যাওয়ার নিয়ম আছে, ভাগ করে যাব। কারণ ডেসিমেলকে আমি তোমার বাড়ির সঙ্গে বা নিজের ঘরের সঙ্গে তুলনা করেছি। এবার ফিরে যদি আসতে চাও তাহলে গুণ করে আসবা, ভিত্তিগুলা দিয়ে গুণ করে আসবা। যার যে ভিত্তি থাকবে সেই ভিত্তিগুলা দিয়ে গুণ করে ফিরে আসবা। আর গুণ করার সময় পাওয়ার দিয়ে নিবা। প্রথমটার উপরে 0, প্রথম ভিত্তি যেটা থাকবে তারপর 0, তারপর 1 2 3 4 এরকম করে যাবে। যতটা সংখ্যা ততটা থাকবে, বেশি কিছু দেওয়ার দরকার নেই। আমি বোধহয় আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমি এখান থেকে একটু বিদায় নেই। আমি এবার একটু দশমিক ভগ্নাংশে চলে যাই, নাম্বারিং সিস্টেমে দশমিক ভগ্নাংশে চলে যাই। ওকে, একটু খেয়াল করো। আচ্ছা, তোমাদের এখান থেকে যে শিট প্রোভাইড করা হবে এখানে খুবই হাইলাইটেড খালি হিডিং দেওয়া আছে, বুঝছো? আমি তোমাকে একদম মানে ডিটেলস শিখাই দিলাম। হ্যাঁ, এখানে খালি হাইলাইটেড হিডিং দেওয়া আছে, তোমাকে ডিটেলস শিখাই দিলাম কারণ এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, তোমার সকল জায়গায় কাজে লাগবে। এখানে জাস্ট সংখ্যা আবিষ্কারী ইতিহাস বলা আছে, আর কিছু বলা নেই। আমি একদম ইনস অ্যান্ড আউট পড়াই দিলাম। ঠিক আছে, একটু দেখো। এবার আমি এই তো অনুশীলনীগুলো দেখো, এই অনুশীলনীগুলো এখন তোমরা পটাপট করতে পারবা। যদি এইগুলা বলা আছে 12কে বাইনারি পদ্ধতিতে প্রকাশ করো, 35 নম্বর, 35 নম্বর। বাইনারি যোগ বিয়োগও এখানে আছে না, বাইনারি যোগ বিয়োগটা শেখাই দেবো, সমস্যা নেই। তোমাদের এই শিটটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তোমাদেরকে দিয়ে দেবে। তোমরা যারা এখানকার ভর্তিকৃত স্টুডেন্ট তো সবাই তোমরা যারা আছো তোমাদেরকে দিয়ে দেবে। তো যাই হোক, এই গেল আমাদের এটা উল্টাপাল্টার গল্প। এবার আমরা একটা দশমিক নিয়ে কথা বলি, জিনিসটা কমপ্লিট হয়ে যাক। দশমিক ভগ্নাংশ থেকে আমার দশমিক ভগ্নাংশ হতে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেলে রূপান্তর। দশমিক ভগ্নাংশ হতে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেলে রূপান্তর। মনে করে একটা সংখ্যা দিলাম 0.375 ব্র্যাকেট ক্লোজ করে 10 সমান বাইনারিতে কত? 0.375 সমান বাইনারিতে কত? তাই এটাকে কি করব? জাস্ট কিচ্ছু না, জাস্ট গুণ করলে হয়ে যাবে, শুধু গুণ করলে হয়ে যাবে। তাহলে 0.375 গুণ করব কি দ্বারা? 2 দ্বারা। জাস্ট নর্মাল গুণ, শুধুমাত্র গুণ, নর্মাল গুণ করলে হয়ে যাবে। তো গুণ করো, 5 × 10 = 0, 5 × 10 = 0, হাতে হইলো 1, 7 × 14 = 15, 5 হাতে হইলো 1, 3 × 2 = 6, 1 = 7। দেখো 3 ঘর পর দশমিক, 3 ঘর পর দশমিক। এটা রাফ করে নিতে পারো, এটাকে একটু দূরে রাখি। 0.750, এই তো। আবার দেখি, 5 × 10 = 0, হাতে হইলো 1, 7 × 14 = 15, 5 হাতে হইলো 1, 3 × 2 = 6, 1 = 7, 0.750। ওকে, গুড, থ্যাংক ইউ। তাহলে এখানে পয়েন্টের পরে আছে 7, 5, আর পয়েন্টের আগে কিচ্ছু নাই, তো পয়েন্টের আগে কিচ্ছু নাই, তো 0। আবার এটাকে 2 দিয়ে গুণ করবো। ওকে, পয়েন্টের পরে 0-র তো কোনো দাম নেই। 2 দিয়ে গুণ করলে কত হলো? 5 × 10 = 0, হাতে হইলো 1, 7 × 14 = 15, তাহলে 2 ঘর পর দশমিক 1.5। আবার 2 ঘর পর দশমিক, 5 × 10, তাহলে 1.0। বাস, শেষ। এ 0 হয়ে গেল, আমার কাজ শেষ। আমি কিন্তু কিছুই করি নাই ভাই, জাস্ট গুণ করেছি। বাইনারি করতে বলছে তাই 2 দিয়ে গুণ করেছি। আবার দেখো, গুণ করে রাফটা এইদিকে রাখছি। 3 ঘর পর দশমিক, 3 ঘর পর দশমিক দিচ্ছি। দশমিকের আগে কিছু আছে? নাই। তো দশমিকের আগে কিছু নাই যেহেতু, তাহলে 0.75, 2 দিয়ে গুণ করলে এখানে 1.50, তো 1.50, 0 বাদ 1.5, 2 দিয়ে গুণ করলে কি? এখানে 5 × 10, তো 1.01। মানে পূর্ণ সংখ্যাটাকে লিখবো বাম দিকে, ভগ্নাংশ লিখবো ডান দিকে। পূর্ণ সংখ্যা বাম দিকে, ভগ্নাংশ কোন দিকে থাকবে? ডান দিকে থাকবে। কথা কি বুঝতে পেরেছো কিনা? পূর্ণ সংখ্যা বাম দিকে। উত্তর হবে কিন্তু এবার উপর থেকে নিচ। একটু আগে ছিল নিচ থেকে উপর, এখন হবে উপর থেকে নিচ। এই পূর্ণ সংখ্যাগুলো উত্তর হবে। তাই উত্তরটা কি করে লিখি একটু দেখি। ওকে, তাহলে উত্তরটা হবে 0.375
ব্র্যাকেট ক্লোজ করেছিল 10 সমান 0.011 ব্র্যাকেট ক্লোজ করে কি বলো 2। আশা করি বুঝতে পেরেছো। 0.375 ব্র্যাকেট ক্লোজ করে 10 সমান 0.0112। ক্লিয়ার ভাইয়া, আমার কথা কি ক্লিয়ার বোঝা গেছে কিনা? তাহলে এক্ষেত্রে দেখো দশমিক ভগ্নাংশ হতে বাইনারি অক্টাল ও হেক্সাডেসিমাল রূপান্তর, দশমিক ভগ্নাংশ হতে বাইনারি অক্টাল ও হেক্সাডেসিমাল রূপান্তর, তা আমরা বাইনারি করে ফেললাম। এবার যদি অক্টাল করি একই স্টাইল, এটাকে অক্টাল করতে বলি, তাহলে 0.375, তাহলে জাস্ট 8 দ্বিগুণ করবো, 8 দ্বিগুণ করলে হয়ে গেল নর্মাল গুণ 8। অক্টাল করতে বলছে তাহলে 8 দ্বিগুণ করবো, 5 8 40 শূন্য, হাতে হলে 4, 7 8 56 আর 4 60 শূন্য, হাতে হলে 6, 3 8 24 আর 6 30, 3 ঘর পর দশমিক, 3 ঘর পর দশমিক দিলাম 3.00 হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। 3.00, তাহলে উত্তর কী হবে 0.375 ব্র্যাকেট ক্লোজ করে 10 সমান 0.3 ব্র্যাকেট ক্লোজ 0.3 ব্র্যাকেট ক্লোজ করে কত দেবো, এখানে কত দেবো বলো 8 অক্টাল। সোজা একদম কিচ্ছু না। তার মানে এই যে দশমিক ভগ্নাংশ হতে বাইনারি অক্টাল ও হেক্সাডেসিমাল রূপান্তর, হেক্সা হলে 16 দ্বিগুণ করতাম, যেমন হেক্সাটাও করি 0.375, হেক্সা করলে 16 দ্বিগুণ করবো। তো দেখো 8 দ্বিগুণ করলে হয়েছিল 3000, তাহলে ওটা কী হবে 6000 হবে, 16 দ্বিগুণ 6000, তো 3 ঘর পর দশমিক 6.00। কথা কি বুঝতে পেরেছো কিনা? তাহলে উত্তর কী হবে 0.375 ব্র্যাকেট ক্লোজ 10 সমান 0.6 ব্র্যাকেট ক্লোজ 16। বোঝনের ব্যাপারটা কিচ্ছু না রে ভাই। আবার বলি, আমার হিডিং ছিল এটা, দশমিক ভগ্নাংশ হতে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল। এই দেখো বাইনারি, এটার নাম কি বাইনারি। এই যে এটা হচ্ছিল অক্টাল, এটা অক্টাল, ওটা হচ্ছে কি হেক্সা। কিচ্ছু না, হেক্সার সময় 16 দ্বিগুণ করেছি, অক্টালের সময় 8 দ্বিগুণ করেছি, আর বাইনারির সময় 2 দ্বিগুণ করেছি, দ্যাটস এনাফ। আমার কথা কি ভাই বুঝতে পেরেছো? ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবাই কি ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ওকে মুছে দিলাম। আরেকটা বোঝাই দেব, আরেকটা বোঝাই। মনে করো 0.875 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে 10 দিয়ে বললাম হেক্সাডেসিমেলে কত, হেক্সাডেসিমেলে কত 0.875, কোনো ব্যাপার না, 16 দ্বিগুণ করবো, 16 দ্বিগুণ করো, রাফ করো, রাফ 5 6 30 শূন্য, হাতে হইলে 3, 7 8 56 3, 59 9, হাতে হলে 5, 6 8 48, আর 5 কত হয় 48, 5 53। এখানে আসছিল কি 5 নাকি ভুল হচ্ছে নাকি? আবার দেখি 5 6 30 হাতে হলে 3, 6 7 ভুল হয়েছে তো, আমরা তো গুণ করছি কি দিয়ে 6 দিয়ে, 5 6 30 শূন্য, হাতে হলো 3, 6 7 42 3 45 এর 5, 6 দিয়ে তো গুণ করবো, 6 7 42 3 45 5 হলে 4, আর এখানে কত আছে 8, 6 48, 48 আর 4 52। আচ্ছা, এবার এটা 1 দিয়ে তো যা আছে তাই, তাহলে 5 7 8, 5 7 8, ওকে, 0 5 5 0 হাতে হলে 1 1, তাহলে এখানে 2 1 3 3 7 10 হাতে হলে 1, তাহলে 6 6 14, কয়টা হলে তাহলে 3 ঘর পর দশমিক 3 ঘর 14,000। দেখো ভাই এই যে 14, এখানে ডাবল জিরো, বা শেষ। অ্যান্ড কও স্যার এখানে 3টা জিরো আছে, এখানে কেন একটা জিরো কমাই দিলেন? ভাই পয়েন্টের পর তুমি 2টা দাও, 3টা দাও, 4টা দাও, কোনো সমস্যা নেই। তাহলে 0.14, উত্তর কী হবে 0.14। তা 0.14 তো লেখা যাবে না বাবু, কী লিখতে হবে বলো? ওই যে বলেছিলাম 10-এর বেশি যদি লিখতে হয় কি 10 11 12 13 14 15 কী লিখবো ABCDEF নাকি? তাহলে এর ক্ষেত্রে হবে 14, যেহেতু তাহলে হবে কি ই, তাহলে পয়েন্ট ই, উত্তর কত 0.E, এটা 16 হয়ে গেল। তার মানে একই রকম গল্প, লাস্টে এরকম 0 0 হতে হবে, 0 0 গুণফল 0 0 হয়ে যাবে, অথবা রিপিট হতে হবে, অর্থাৎ একটু আগে যেটা হয়েছে ওটা যদি হয় তাহলে ড্রপ করে দিবা, অর্থাৎ পুনরাবৃত্তি হলে ড্রপ ইট, পুনরাবৃত্তি হলে লেট ইট ড্রপ, অথবা এরকম 0 হইতে হবে,
তুমি তো আর সারা জীবন ধরে গুণ করতে থাকবে না। পৌনপুনিকের মতন একই সংখ্যা যদি বারবার আসে 0.3 0.3 0.3 0.3 0.3, আমরা কি 0.3 লেখার জন্য দুনিয়া আসছি নাকি? সুতরাং রিপিট হলে বাদ দিয়ে 3টে ডট, আর রিপিট না হলে এরকম 0 পর্যন্ত ওয়েট করবা। কথা কি বুঝতে পেরেছেন না? এই গেল আমাদের নাম্বারিং সিস্টেম। ইনব্রিফ ট্রেনে দেই বলেছি ভাই, কম্পিউটারের সংখ্যা পদ্ধতি 4টা, তথ্য প্রক্রিয়াকরণের সংখ্যা পদ্ধতি আছে কয়টি? 4টি। ওকে, ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তো ডেসিমেল হচ্ছে মেইন সংখ্যা বা মাদার সংখ্যা। ডেসিমেল থেকে বাইনারিতে গেলে আমরা কি করে যাব? ভাগ করে যাব। অক্টালে গেলে 8 দিয়ে ভাগ করব, বাইনারিতে গেলে 2 দ্বারা, হেক্সায় গেলে 16 দ্বারা। ফিরে আসলে গুণ করে আসবো, তবে অবশ্যই ভিত্তি দিয়ে গুণ করব এবং প্রতিটা ভিত্তির উপরে পাওয়ার থাকবে। 0 থেকে শুরু, সূচকের মতন 0 1 2 3 4 এভাবে ওপর থেকে আসবে, বুঝো নাই? কোনো কিছুর পাওয়ার 0 মানে কি? 1। তাহলে এভাবে গুণ করে যোগ করে দিলে আমি পেয়ে যাব। তাহলে ফিরে আসলে গুণ, সোজা গেলে ভাগ। যদি উল্টা পাল্টা দেওয়া থাকে তাহলে প্রথমে ফিরে আসবো। কোথায় ফিরে আসবো? ডেসিমেলে। ঘরের সেলে আগে ঘরে ফিরে আসো, ঘরের সেলে ঘরে ফিরে আসো, সেখান থেকে তুমি কোথায় যাও। আমার কথা কি ভাই বোঝা গেছে কিনা? তো এইভাবে তুমি করতে পারো। হ্যাঁ, এই গেল আমাদের নাম্বারিং সিস্টেম অফ কম্পিউটার। ওকে, আর কি বলে, এমনিতে সংখ্যাগুলোর ক্ষেত্রে তোমার উত্তর হচ্ছে নিচ থেকে ওপর, ভাগশেষগুলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে উত্তর কিন্তু ওপর থেকে নিচ, ওপর থেকে নিচ। ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণ সংখ্যাগুলো উত্তর হবে বাম পাশেরগুলো, বাম পাশে দাগের বাম পাশে। যেমন 14, উত্তর কি তাহলে 14 জায়গায় কী লিখছি? পয়েন্ট ই। বুঝতে পেরেছি কিনা? বাস, লজিক গেটের কথা বলা আছে এখানে সংক্ষিপ্ত আকারে। লজিক গেট হচ্ছে, তুমি মনে করো কম্পিউটারের কোনো সিগন্যাল দিলা। কম্পিউটারের সিগন্যাল কি? শেষ পর্যন্ত তুমি যাই লেখো, আমার নাম মফিজ, ভাড়া হয়েছে 30, ও কিন্তু শেষ পর্যন্ত 0 আর 1 কনভার্ট করবে। তাহলে কোন ইনপুটে কি দিলে আউটপুটে কি পাবে? ফলাফল। ইনপুটে কি চাপলে আউটপুটে কি ফলাফল পাবে, এইটা প্রকাশ করা হয়, যেটা দিয়ে তার নাম বলা হচ্ছে লজিক গেট। কথা কি বুঝতে পেরেছি কিনা? বলা হচ্ছে যখন কোনো সংখ্যা বা রাশিকে এক নির্দিষ্ট নিয়মের মাধ্যমে পরিচালনা করে তখন নিয়মকে লজিক শব্দের অর্থ কি? যুক্তি বলে না, যুক্তি। অর্থাৎ ইনপুটে কি দিলে আউটপুটে কি পাবা, এটাকে বলা হচ্ছে লজিক গেট। তো এই লজিক গেট প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে বেসিক লজিক গেট, একটা হচ্ছে কম্পাউন্ড। বেসিক মানে মৌলিক, আরেকটা কি যৌগিক। তো মৌলিক লজিক গেট আছে মাত্র 3টা। অ্যান্ড অর নট, অ্যান্ড অর নট, অ্যান্ড অর নট, অ্যান্ড অর নট। ইনপুটে সিগন্যাল দিবে, অ্যান্ড অর নট, ইনপুটের সিগন্যাল 2টা দিলে আউটপুটে কি পাবা? অ্যান্ড হচ্ছে যৌক্তিক যোগ, অ্যান্ড হচ্ছে যৌক্তিক যোগ, হ্যাঁ কি বলে। আর অর হচ্ছে কি? অর হচ্ছে যৌক্তিক গুণ। অ্যান্ড হচ্ছে যৌক্তিক যোগ, আর অর হচ্ছে যৌক্তিক, কি বলছি? যৌক্তিক। অর হচ্ছে যৌক্তিক গুণ। আর নট হচ্ছে অপোজিট। নট কি বলে? অপোজিট। ইনপুটে দিবা 1, আউটপুটে কী পাবা? 0। ইনপুটে দিবা 0, আউটপুটে কী পাবা? 1। এটা হচ্ছে অপোজিট। প্রতীক কিন্তু 2টাই, 0 আর 1। বোঝেন এই কথা? আর যদি লেটার দাও এ বি, তাহলে এ অথবা বি, তখন অর বলা হচ্ছে। তাহলে অ্যান্ড অর নট, এই 3টাকে বলা হয় বেসিক লজিক গেট, বেসিক লজিক গেট বা মৌলিক লজিক গেট। আর এই 3টাকে এদিক সেদিক করে সংমিশ্রণ করে যদি নতুন কোনো লজিক গেট তৈরি হয়, তখন তাকে বলে কম্পাউন্ড বা যৌগিক। এই কম্পাউন্ডের নাম হচ্ছে ন্যান্ড, নর, এক্সর ইত্যাদি। তাহলে 2টা, ন্যান্ড, নর, এক্সর। বোঝেন এই কথাটা? তাহলে বলো তো বেসিক লজিক গেট কয়টা বলছি? বেসিক লজিক গেট 3টা। বেসিক মানে মৌলিক, কয়টা? 3টা। কি বলছি? অ্যান্ড অর নট। অ্যান্ড মানে ইনপুটে যে 2টা সংখ্যা দিবা তুমি, যে 2টা প্রতীক দিবা, এই 2টার যোগফল হবে আউটপুট। কি যোগ? বাইনারি যোগ। বাইনারি যোগ। আবার 1 যোগ করে 2 লিখো না, বাইনারিতে 1 যোগ করে কি হয় সেটা লিখবা। সেক্ষেত্রে 1 যোগ করে 1 0 হয়, তো ওই 1 লেখা হবে। বোঝেন এই কথাটা? তারপরে এই 1 0 যোগ করে 1 হয়, তো 1 হবে, এইরকম আর কি। অর্থাৎ ইনপুটে 2টা দিলে আউটপুটে 1টা পাবে, যৌক্তিক যোগ। এটাকে বলা হয় অ্যান্ড। অর হচ্ছে যৌক্তিক গুণ। 1 গুণ করলে কি পাবে? আউটপুটে পাবে ফলাফল হচ্ছে, আউটপুটে ফলাফল কি পাবে? আউটপুটে ফলাফল পাবে যৌক্তিক গুণ। মানে 1 গুণ করলে 1, নর্মাল গুণের মতোই। বাইনারি গুণ কোনো আলাদা গুণ না। বাইনারি যোগ বিয়োগটা একটু শেখাই, তাহলে আর একটু ভালো বুঝবা। কথা কি বুঝতে পেরেছো কিনা? ওকে, তো এই যে তাহলে এখানে হালকা ধারণা দেওয়া হয়েছে লজিক গেট। বুলিয়ান অ্যালজেব্রা থেকে কোশ্চেন আসার মতন কিছু নাই। বুলিয়ান অ্যালজেব্রায় এখানে কোশ্চেন আসে না, ওগুলা কিছু নাই, সুতরাং ওটা খুব বেশি এসেনশিয়াল কথা না। এখন এখানে কয়েকটা হটস্পটের নাম দেওয়া আছে। হটস্পট, তুমি জানো যে হটস্পট
বিশ্বসেরা 3টা হটস্পটের নাম ওয়াইম্যাক্স, ওয়াইফাই আর ব্লুটুথ। ওকে, এগুলো হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে। আমরা জানি কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে বিশ্বসেরা হটস্পট 3টা আছে, ওয়াইম্যাক্স, ওয়াইফাই আর ব্লুটুথ। তোমরা জানো যে কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম যদি আমরা ভাগ করি তাহলে কি পাই? ল্যান ম্যান 1, আর একটা হচ্ছে কি ল্যান ম্যান 1, আরটা কি ওয়্যারলেস নেটওয়ার্ক। তাহলে 4টা। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমকে যদি আমরা ভাগ করি তাহলে 4টা পাই। ল্যান ম্যান 1 ওয়্যারলেস, ল্যান ম্যান 1 ওয়্যারলেস। ল্যান মানে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মানে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কে ভাগ করলে প্রধানত আমরা 4টা গ্রুপ পাবো। একটা হচ্ছে ল্যান, একটা হচ্ছে ম্যান, একটা হচ্ছে ওয়ান, আর একটা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক। ওয়্যারলেস নেটওয়ার্ক, ল্যান ম্যান 1, আর একটা কী বলছি? ওয়্যারলেস নেটওয়ার্ক। ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, স্থানীয় পর্যায়ে ছোটো পরিসর, এটাকে বলে ল্যান। মনে করো আমাদের এই অফিসের মধ্যে 50টা কম্পিউটার আছে, আমাদের এটা ব্যাংকের মধ্যে 50টা কম্পিউটার আছে। এই 50টা কম্পিউটারের নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, কানেকশন। তুমি যে কোনো ডেস্কে বসলে তুমি তোমার লেনদেন কাজ করতে পারবা বা তুমি তোমার সার্ভিস পাবা, এটাকে বলা যায় ল্যানের আওতায়। তাহলে একটা ব্যাংকের মধ্যে ওই ব্যাংকের যে সমস্ত কর্মকর্তার সামনে নিয়ে অনেকগুলো নিজ নিজ আপন পিসি নিয়ে বসে আছে, তো এদের যে কানেক্টিভিটি, ইন্টারনাল কানেক্টিভিটি কিসের আওতায়? ল্যানের আওতায়। দিস ইজ কল্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক, ছোটো পরিসর স্থানীয় পরিসর নেটওয়ার্ক। ম্যান হচ্ছে মেট্রোপলিটন, ল্যান হচ্ছে লোকাল, বলছি লোকাল, আর এরিয়া নেটওয়ার্ক, এরিয়া নেটওয়ার্ক। ওকে, ম্যান হচ্ছে মেট্রোপলিটন। মেট্রোপলিটন শব্দের অর্থ তো সবাই বোঝো। মেট্রোপলিটন মানে কি পুরা শহরময়, পুরা ঢাকা শহর কাভারেজ করছে একটা নেটওয়ার্ক, নাম কি বলো? ম্যান। ওয়ান হচ্ছে হোয়াইট এরিয়া নেটওয়ার্ক, পুরা আন্তঃমহাদেশীয় কাভারেজ করে এখন। এই ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলো কি ইন্টারন্যাশনালি পুরো বিশ্বময় কভার করে। তো এই ক্ষেত্রে ইন্টারনেট ব্যবস্থায় এটাকে বলে ওয়ান। আর ওয়্যারলেস নেটওয়ার্ক বলছে ওয়্যারলেস মানে কি তারলেস, তারবিহীন, তারছিলা। বোঝেন এই কথাটা? ওয়্যারলেস মানে কি তারছিলা। তো তারছিলার যুগ এখন, আস্তে আস্তে দেখো কোনো কিছুই তার লাগে না, সব তারছিলার যুগ চলে আসছে। ওয়্যারলেস তারবিহীন নেটওয়ার্ক, এটাকে বলা হচ্ছে তোমার 3টা হটস্পট ওয়্যারলেস নেটওয়ার্কের নাম। একটা হচ্ছে ওয়াইম্যাক্স, একটা হচ্ছে ওয়াইফাই, একটা হচ্ছে ব্লুটুথ, BLUE ব্লুটুথ। ওকে, তা 3টা হটস্পট ওয়্যারলেস নেটওয়ার্কের নাম ওয়াইম্যাক্স, ওয়াইফাই, ব্লুটুথ। ওয়াইম্যাক্সের যদি পূর্ণরূপ করি তাহলে ওয়াইম্যাক্সের পূর্ণরূপ করতে এটাকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। আচ্ছা একটু লিখে দিই, ওয়ার্ল্ড ওয়াইড interoperability for microwave access। দেখো প্রথমে আমি ওয়াইম্যাক্সের কথা বলছি। ওয়্যারলেস নেটওয়ার্কের মধ্যে 3টা, ওয়াইম্যাক্স, ওয়াইফাই আর ব্লুটুথ। ওয়াইম্যাক্স বললাম ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এই হটস্পট নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে দ্রুতগতির বা স্পিডে যে নেটওয়ার্কটা তার নাম হচ্ছে ওয়াইম্যাক্স। এটার একটা কোড আছে, ইন্টারন্যাশনাল একটা কোড আছে। এটার কোড যদি তোমাকে বলি তো ওয়াইম্যাক্সের যে কোড সেটা হচ্ছে IEEE 802.16। এটা হচ্ছে 4G নেটওয়ার্ক, কিন্তু ওয়াইম্যাক্স কিন্তু 4G। এটার উদাহরণ যদি দেই তাহলে তোমার বর্তমানে আমাদের দেশে চলে কিউবি মডেম আছে না, কিউবি অথবা বাংলা লায়ন মডেম, বাংলা লায়ন, কিউবি, এইগুলো হচ্ছে ওয়াইম্যাক্সের উদাহরণ। তাহলে হোয়াট ইজ ওয়াইম্যাক্স? ওয়াইম্যাক্স হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, অর্থাৎ এটা একটা হটস্পট নেটওয়ার্ক, ওয়্যারলেস তারবিহীন নেটওয়ার্ক। এটা হচ্ছে 4G নেটওয়ার্ক। এটার উদাহরণ দিয়েছিলাম, ওই মডেমের 2টা উদাহরণ দিয়েছিলাম। একটা হচ্ছে QUBE আর কি কিউবি মডেম আছে না, মডেম কিউডি কম্পিউটার লাগাও না তোমরা, কিউবি, তারপরে বাংলা লায়ন, এগুলো হচ্ছে ওয়াইম্যাক্সের উদাহরণ। এটার ইন্টারন্যাশনালি কোড হচ্ছে IEEE 802.16। এটা একটা 4G নেটওয়ার্ক, অর্থাৎ হটস্পট নেটওয়ার্ক সময়ের মধ্যে সবচেয়ে দ্রুতগতির নেটওয়ার্কের নাম ওয়াইম্যাক্স। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, ওয়াইম্যাক্সের পরে আমরা এখন তাহলে বলি ওয়াইফাই নিয়ে কথা বলি। একটু খেয়াল করো, ওয়াইফাই। তাহলে ওয়াইফাই তো শর্টকাট রূপ কি? ওয়্যারলেস ফিডিলিটি।
ওয়্যারলেস ফিডিলিটি, ওয়্যারলেস ফিডিলিটি, ওয়্যারলেস কী বলছি, ফিডিলিটি, হ্যাঁ ওয়্যারলেস ফিডিলিটি, এটাকে বলা হয় 3G নেটওয়ার্ক। আচ্ছা ইন্টারন্যাশনালি যদি এটার কোড চিন্তা করি, ইন্টারন্যাশনালি যদি কোড চিন্তা করি, এটা হচ্ছে IEEE 802. এটা হচ্ছে ওয়াইফাইয়ের কথা বলতেছি না আমরা, হ্যাঁ 11। পরীক্ষায় ভাই এটা কিন্তু খুব আসে কোডগুলো, প্লিজ মনে রাখতে হবে। এটা বোধহয় সম্ভবত 38 BCS কোশ্চেন আর 37 দেখবা। এই যে কী বলে ব্লুটুথের কোড কত, এটা ওয়াইফাই দিলাম, এটা ওখানে আসছিল ব্লুটুথের কোড কত 36 আর 37। তো এখানে ওয়াইফাই বললাম 3G নেটওয়ার্ক IEEE 802.11। দেখো এগুলো কিন্তু সেম, জাস্ট লাস্টের দুটা ডিজিট ভিন্ন, একটা হচ্ছে 16, এটা 11। তো এটা ওয়াইফাই হচ্ছে কি, ওয়াইফাই বলছে তোমার 3G নেটওয়ার্ক, কী নেটওয়ার্ক বল 3G নেটওয়ার্ক। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এবার আসি আরেকটা কি, আচ্ছা ওয়াইফাই তো তোমরা চেনোই, ইন্টারনেট কানেকশন এখন তো ওয়াইফাই এক এক কোম্পানির এক এক রকম আছে, সবাই ব্যবহার করতেছো। আমরা বলি এবার ব্লুটুথ, ব্লুটুথ ব্লুটুথ নিয়ে কথা বলি। ব্লুটুথ এটা হচ্ছে প্যানের আওতাভুক্ত নেটওয়ার্ক, প্যানের আওতাভুক্ত একটি নেটওয়ার্ক। প্যানের পুরো মিনিং কি বলো, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। দেখো ভাই এই প্যানের আওতাভুক্ত নেটওয়ার্ক ব্লুটুথ, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওই আমার হোম ডিস্ট্রিক্টের যেখানে না, আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর, তো ওখানে আঞ্চলিক ভাষায় প্যানকে বাচ্চাদের ক্ষেত্রে বলে প্যান। তো বাচ্চাদের যদি প্যান খুলে যায় তাহলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক উন্মুক্ত হয়ে যাবে না বলো, তাহলে এই হচ্ছে প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। হ্যালো হয়তো আসছে, প্যান কি বলছি বলো, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। প্যান কি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। কথা কি বোঝা গেছে ভাই? তাহলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্যানের আওতাভুক্ত একটি নেটওয়ার্ক হচ্ছে ব্লুটুথ। ওকে, এটা হচ্ছে IEEE 802.11, IEEE 802.11। কথা কি ভাই বোঝা গেছে কিনা? IEEE 802.11 এটা কিসের, এটা কি বলছি বলো, ব্লুটুথ। IEEE 802.11 এটা হচ্ছে ব্লুটুথ। আমার কথা কি বোঝা গেছে কিনা? তাহলে এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের একটি আওতাভুক্ত নেটওয়ার্ক। তাহলে আমি আবার বলি ইন ব্রিফ, কম্পিউটার নেটওয়ার্ককে আমরা যদি ভাগ করি, যা প্রথমত 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার ল্যান, ম্যান, ওয়ান, ওয়্যারলেস নেটওয়ার্ক। তো ল্যান, ম্যান, ওয়ান, ওয়্যারলেস নেটওয়ার্ক, এর মধ্যে লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরের গল্পটা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্কের ক্ষেত্রে আমি আবার ওয়্যারলেস বলছি তারবিহীন, তার ছিঁড়া। এটাকে যদি আমরা ভাগ করি তো 3টা হটস্পট পাই, একটা হচ্ছে ওয়াইম্যাক্স, ওয়াইফাই আর ব্লুটুথ। ও ভালো কথা, এই ব্লুটুথও কিন্তু 3G। তাহলে শুধুমাত্র 4G হচ্ছে ওয়াইম্যাক্স টাইপ 4G, ওয়াইফাইও 3G, ব্লুটুথও 3G। কথা কি ভাই বোঝা গেছে কিনা? 10 মিটার থেকে 100 মিটারের মধ্যে, 10 মিটার থেকে 100 মিটারের মধ্যে কোনো তথ্যকে যদি রিস করতে হয়, ক্যাচ করতে হয়, সম্প্রচার করতে হয়, এটা ব্লুটুথের সাথে করা যেতে পারে। তোমরা দেখবে যে আমাদের মাউস, ওকে। তাহলে আমরা এখানে বললাম যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, মানে একটা নেটওয়ার্কের সাহায্যে অনেককে সেবা দেওয়া। এখানে দেখবা এটা ক্লাউড কম্পিউটিং, ক্লাউড মানে কি মেঘ, হ্যাঁ আমরা জানি। তো ইন্টারনেট বা ওয়েবে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা, যেমন মানে একসাথে ওপর থেকে অনেকগুলা কাভারেজ করা, এটাকে বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এগুলা রিটেন বেস পড়া, এগুলার তেমন কিছু নেই। আচ্ছা, তোমাদেরকে নাম্বারিং সিস্টেমটার উপরে হিউজ পরিমাণ এখানে কি বলে MCQ দেওয়া আছে, এগুলো একটু তোমরা নিজেরা দেখে নিবা। লাস্টে উত্তরপত্র দেওয়া আছে, কোনোটায় টুকটাক ভুল ত্রুটি থাকলে সেগুলো কারেকশন করে দেওয়া যেতে পারে। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস তোমাদের শেখাতে হবে, যেটা আমাদের শিটটায় প্রোভাইড করা হয় নাই, সেটা হচ্ছে যোগ বিয়োগ। এটা শেখালে আমার ক্লাস কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, একটু খেয়াল করো। আমি এই কী হলো, ওটা কি সমস্যা? ও বন্ধ হয়েছে। তা আমি যে বলতেছি তোমাদেরকে এখন বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগটা একটু শেখাবো, একটু খেয়াল করো।
তাহলে বাইনারি যোগের নিয়ম একটু খেয়াল করো, খুবই সোজা ব্যাপার ভাইয়া। বাইনারি যোগের নিয়ম, ওকে, বাইনারি যোগের নিয়ম, বাইনারি যোগের নিয়ম। তাহলে বাইনারি যোগ, বাইনারি যোগ, তাহলে বাইনারি যোগ যদি করতে চাই তাহলে কি করতে হবে? মনে রাখতে হবে বাইনারি সংখ্যা তো ভাই দুইটা, একটা 0 একটা 1। তা বাইনারি যোগ যদি করতে চাই তাহলে বাইনারি যোগ করতে গেলে কী করতে হবে, আর বাইনারি বিয়োগ করতে গেলে কী করতে হবে? বাইনারি যোগের নিয়ম মাত্র 4টা, মনে রাখবা। নাম্বার 1, বাইনারি যোগের নিয়ম 1, 1 যোগ 0 সমান 1, কোনো সমস্যা নেই, নর্মাল যোগের নিয়ম তাই। 2, 0 যোগ 1 সমান সমান 1। 3, 0 যোগ 0 সমান সমান 0। এই তিনটা নিয়ে তো কোনো আপত্তি নেই, আছে কি? আছে কি তোমাদের কোনো আপত্তি? আছে? রোমানে লিখি তো, রোমান সংখ্যায় লিখি। ওকে, এবার যদি 1 + 1 করি তাহলে ভাই 2 দেওয়া যাবে না, কারণ বাইনারি যোগ তো 2 নাই। 1 + 1 হচ্ছে 0। কেমনে সম্ভব? কিন্তু হাতে থাকে 1, কিন্তু হাতে থাকে 1, যা বাম পাশের সারির সাথে যোগ করতে হয়, বাম পাশের সারির সাথে যোগ করতে হয়। আশা করি বুঝতে পেরেছ। হাতে থাকে কত? 1, যা বাম পাশের কি বলছি সারির সাথে যোগ করতে হয়। আমার কথা কি ভাই বোঝা গেছে? ওকে, তা আমরা একটা অঙ্ক দেখি তাহলে বুঝতেছি। ওকে, আমরা একটা অঙ্ক দেখি, প্লিজ মনোযোগ মনোযোগ, এখানেই করতেছি আমি। হ্যাঁ, আচ্ছা, যে কোনো একটা সংখ্যা লিখে, মনে করো যে 3টা 1, 4টা 1, 1 0 1 1, এটা আছে 4টা 1 1 0 1 1। এটা বাইনারি যোগ কত? মনে রাখতে হবে বাইনারি যোগফল কিন্তু সাধারণ নয়, বাইনারি যোগফল বাইনারি হবে। তা বাইনারির প্রতীক তো 0 আর 1ই, বাইনারি প্রতীক তো 2 3 4 5 না রে ভাই। তাহলে 1 1 যোগ করলে 2 হওয়ার কোনো সুযোগ নাই, 1 1 যোগ করলে এখানে 1 হবে অথবা 0 হবে। তো এটা কীভাবে সেটা দেখলে হয়ে গেল। আমরা একটু লিখি, 4টে 1, 1 1 0 1 যোগ করি ভাই। 1 আর 1 যোগ করলে কত হবে? 0। এই দেখো 1 1 যোগ করলে 0, দেখতে পাইছো কি না? কিন্তু হাতে থাকে 1, যা বাম পাশের সারির সাথে যুক্ত হবে, বাম পাশের সারি এটা। তাহলে 1 1 যোগ করলে কত? 0। আর এইখানকার যে হাতে 1, প্লিজ মনোযোগ, প্লিজ মনোযোগ, আবার বলি, 1 1 যোগ করলে 0, হাতে কত? 1, বাম পাশের সারিকে 1 1 যোগ করলে কত? 0। ওই আগের হাতে 1 যেটা ছিল ওটা এখানে বসে গেল, কিন্তু এইখানেও তো একটা হাতে 1 হয়ে গেল, এই লাইনেও একটা হাতে 1 হয়ে গেল না? তো ওই হাতে 1টা কোথায়? এখানে আসবে, এখানে আসবে। তাহলে এখানে 1 1 যোগ করলে কত হবে? 0। ওই হাতে 1টা এখানে আসছে, কিন্তু এখানেও তো একটা হাতে 1 হয়েছে, এটা কই যাবে? এখানে আসবে। তাহলে 1 1 যোগ করলে 0, কিন্তু আগের হাতের 1 বসছে, কিন্তু এখানকার হাতে 1টাও বসে গেল। ভাই এইখানকার হাতে 1 এইখানে, এইখানকারটা এইখানে, এইখানকারটা এইখানে, আস্তে আস্তে বাম পাশ করে যাবে। আরও একবার 1 1 যোগ করলে 0, হাতে কত? 1, 1 1 যোগ করলে 0 হওয়ার কথা, কিন্তু ওই যে প্রথম লাইনের হাতে 1 দ্বিতীয় লাইনে বসে গেছে। আবার দ্বিতীয় লাইনের 1 1 যোগ করলে যখন মনে মনে 0 বলছো, তখনও তো একটা হাতে 1 পয়দা হয়ে গেছে, ওই হাতে 1টা কোথায় হবে? 3 নম্বর লাইনে। তো 1 আর ওই লাইনে ওই হাতে 1 যোগ করলে 0 হয়েছে। 3 নম্বর লাইনের হাতে 1টা কোথায় বসবে? 4 নম্বর লাইনে। তাহলে 1 1 0, কিন্তু ওই 3 নম্বর লাইনে হাতে 1টা বসে গেছে এখানে। আর 4 নম্বর লাইনে হাতে 1টা আর তো নাই, তো ওটা লিখে দিলাম। তাহলে 1 1 0 1 0, উত্তর কী হলো? এটা উত্তর কী হলো? অতএব 4টা 1 ব্র্যাকেট ক্লোজ করে 2 1 0 1 1 ব্র্যাকেট ক্লোজ করে আমরা দেই, 4টা দেই। তাহলে 1 1 0 1 0 1 1 0 1 0 ব্র্যাকেট ক্লোজ করে 2। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। সবাই কি বুঝতে পেরেছো ভাই? কথা কি ক্লিয়ার? ওকে, ক্লিয়ার কিনা? ব্যাপারটা কি বোঝা গেছে কিনা? দেখো ভাই, তাহলে বাইনারি যোগ কি ক্লিয়ার? শুধুমাত্র এই লাইনটা মনে রাখলেই চলে। 1 1 সমান সমান 0, কিন্তু হাতে থাকে 1, যা বাম পাশের সারির সাথে যোগ করতে হয়, যা বাম পাশের সারির সাথে যোগ করতে হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্লিজ স্ক্রিনশট 1 2 3 4 5 6 7 8 9 10, বাস। তা বাইনারি যোগ করেছি, মনে রাখতে হবে বাইনারি যোগ তোমরা এখন পারবে।
এখন বাইনারি বিয়োগের ক্ষেত্রে যোগের সাহায্য লাগবে, মনে রাখতে হবে অঙ্কের তো ভাই নিয়মই চারটায়, যোগ বিয়োগ গুণ ভাগ, আর কিছু আছে নাকি দুনিয়ায়? তো যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো না কেন স্বতন্ত্র একমাত্র যোগ, আর কোনটাই স্বতন্ত্র না। বিয়োগ করতে গেলে যোগের সাহায্য লাগবেই। দেখো তাই বাইনারি বিয়োগের নিয়ম এবার বলবো। বাইনারি বিয়োগের নিয়ম নাম্বার 1, 1 মাইনাস 0 সমান কত? 1। ওকে, এটা 1 মাইনাস 1 সমান 0, 0 মাইনাস 0 সমান 0, কোনো সমস্যা নেই, এগুলো তো নর্মাল কথা, কারোই কোনো আপত্তি নেই, আছে এগুলো নর্মাল না। পার্থক্য হচ্ছে 0 থেকে 1 বিয়োগ যদি করো তাহলে কিন্তু এখানে 9 হয় নর্মালি। সাধারণ গণিতের ক্ষেত্রে 0 থেকে 1 বিয়োগ করলে কত? 9 হয়। এখানে 9 হবে না, এখানে হবে কত? 1। 0 থেকে 1 বিয়োগ করলে 1 হইল, কিন্তু হাতে থাকে 1। কিন্তু হাতে থাকে 1, যা বাম পাশের সারির নিচের সংখ্যার সাথে যোগ করতে হয়, নিচের সংখ্যার সাথে যোগ করতে হয়। বাস 1 মাইনাস 0 1, এই মনোযোগ, 1 মাইনাস 0 1, 1 মাইনাস 1 0, 0 0 0 0, 0 থেকে 1 বিয়োগ করলে 1, কিন্তু হাতে থাকে 1, যা বাম পাশে সারির নিচের সংখ্যার সাথে যোগ করতে হয়। আমি যে বলেছি বিয়োগ স্বাধীন নয়, বিয়োগ কার উপর ডিপেন্ড করে? যোগের হেল্প নিতে হবে। বিয়োগ স্বাধীন না। -2 কী করো? -4 লেখো না তো, যোগ করলি কেন? তার মানে আমি বলতে চাচ্ছি বিয়োগ স্বাধীন নয়, বিয়োগ যোগের উপর ডিপেন্ড করে। দেখো উদাহরণ দেই, বুঝতে পারবা। তোমাকে এবার উদাহরণ দেই, মনে করো এখানে লিখি না নিচে লিখবো? নিচে লিখি। মনে করো যে ভেজাল দেই 1 0 1 0 0 মাইনাস, সব 1 দিয়ে রাখলাম, ভেজাল বাধাই, 5টা 5টা 4টে দিই, সমান কত? আগে লিখি 1 0 1 0 0, এই তো 4টে 1, এটা বিয়োগ। ছোটোবেলায় কী করতা? 0 মানে 10 থেকে 1 গেলে 9, বাইনারিতে 9 নাই, পার্থক্যই। তাহলে 0 থেকে 1 গেলে এখানে হবে 1, হাতে হইল 1, যা বাম পাশের সারির সাথে যুক্ত হবে। এতে 1 1 যোগ করলে কি 2? 2 তো নাই বাইনারি। তাই একটু আগে করছিলাম 1 1 যোগ করলে কি হয়? 0 হয়, 0 হয়। তো 0 0 বিয়োগ করলে 0। কিন্তু এইখানে যে 1 1 যোগ করলে 0 হয়েছিল, ওখানে তো একটা হাতে 1 পয়দা হয়ে গেছে। আকাশে বাতাসে মাটিতে যেখানেই 1 1 যোগ হবে সেখানে হাতে 1 পয়দা হয়ে যাবে। এই হাতে 1টা যাবে কোথায়? এইখানে, এইখানে যাবে, এইখানে যাবে, পরের লাইনে। তো যাক, আগে দেখি। তাহলে এই 1 হাতে 1টা এখানে আসছে, তো 1 1 যোগ করলে কত? 0। 1 1 যোগ করলে কত? 0। উপর থেকে 1 থেকে 0 বিয়োগ করলে 1ই হবে। এইখানকার হাতে 1 যাবে এইখানটায়, মানে 3 নম্বরটা যাবে 4 নম্বরে। তাহলে 1 1 যোগ করলে 0 0, হ্যাঁ 0 0 বিয়োগ করলে কত? 0। এখানকার হাতে এখানে চলে আসলো, ফাঁকায় চলে আসলো, তাহলে এখানে বিয়োগ করলে কত? 0। আমরা বিয়োগ করতেছি এটা, আরেকবার বুঝাবো। 0 থেকে 1 গেলে 1, হাতে এলো 1, 1 আসলো, এখানে যোগ হইলো, তাহলে 1 1 যোগ করলে কত? 0। 0 থেকে 0 বিয়োগ করলে 0, ওই হাতে 1 আসলো এখানে, তাহলে 1 1 যোগ করলে 0, 1 থেকে 0 গেলে 1, এইখানকার হাতে 1 আসবে এইখানে, তাহলে 1 1 যোগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, এই হাতে 1 আসবে এইখানটায়, তাহলে 1 1 বিয়োগ করলে 0, তো 1 বিয়োগ করলে 0, হাতে 1 গল্প শেষ, সব কিছু শেষ। উত্তর কী তাহলে বলো? উত্তর আমরা বলবো কি? 1 0 1 0 0 ব্র্যাকেট ক্লোজ করে 2 মাইনাস 1 1 1 ব্র্যাকেট ক্লোজ করে সমান 0 0 1 0 1 ব্র্যাকেট ক্লোজ করে 2। আমি আরেকটা পার্থক্যর মতো বুঝাই দিই, তাহলে তোমার তো সব ক্লিয়ার হবে। মনে করো এখানে নর্মাল একটা অঙ্ক দেখাই, 100, এখান থেকে বিয়োগ করবো 1 1, এটা সাধারণ বিয়োগ, সাধারণ বিয়োগ। ওকে, এখান থেকে
আবার লিখলাম 100, এখানেও 1 1, এটা বাইনারি বিয়োগ। পার্থক্যটা ক্লিয়ার বুঝতে পারবো তাহলে। দেখো আগে সাধারণ বিয়োগ করি। দেখো 10 থেকে 1 গেলে 9, হাতে হলো 1, বাম পাশের নিচে এসে যুক্ত হয়ে 1 1 হয়ে গেল 2, তাহলে 8, হাতে আগে এখানে চলে আসলো 0 হয়ে গেল। ক্লাস 1 2 3-তে তোমাকে এটা শেখানো হয়েছে। আর এটার পার্থক্য কি, 0 থেকে 1 বিয়োগ করলে এখানে 9 হয়েছে, এখানে 0 থেকে 1 বিয়োগ করলে হবে 1, এখানে 9 এখানে 1, পার্থক্যই। ওই হাতে 1 যাবে, এখানে 2 তো হবে না, এখানে তাহলে 1 1 যোগ করলে হবে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, ওই হাতে আগে এইখানে আসলো ফাঁকায়, তাহলে 1 1 বিয়োগ করলে 0। তো এটা হচ্ছে বাইনারি বিয়োগ 001, এটা হচ্ছে 089। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? এই ছিল নাম্বারিং সিস্টেমের ক্লাস। এই দুর্দান্ত ক্লাসটি অন্তপক্ষে 2 থেকে 3 বার শুনবা সুযোগ থাকলে, এবং সাথে সাথে খাতায় নোট করে রাখবে। এতক্ষণে যে নাম্বারিং সিস্টেমের একদম উৎপত্তি তোমার দিয়েছে, গুণ ভাগ তো নর্মাল ভাগের মতোই, শুধুমাত্র বাইনারি যোগ বিয়োগটাই আলাদা। তবে বাইনারি গুণ করতে গেলে যোগটা ফির তখন ওই বাইনারি যোগের মতো করে করতে হবে, গুণ নর্মাল গুণের মতোই। আবার বলি, কোনো তথ্যকে প্রক্রিয়াকরণের জন্য সংখ্যাপদ্ধতি 4টা আছে, একটা আছে ডেসিমেল, একটা আছে বাইনারি, একটা অক্টাল, একটা হেক্সাডেসিমেল। আমরা এগুলো কনভার্টিং শিখছি, কী করে বাইনারি ডেসিমেল থেকে বাইনারি বা অক্টাল বা হেক্সায় যাওয়া যাবে, অথবা ফিরে আসা যাবে। দুটো উল্টা পাল্টা করা দেওয়া থাকলে আগে আসবো ডেসিমেলে, তারপর যেখানে খুশি সেখানে যাব। দশমিকের ক্ষেত্রে গুণ করতে হবে। ও আচ্ছা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে উত্তর হচ্ছে নিচ থেকে উপরে, আর দশমিকের ক্ষেত্রে উত্তর হচ্ছে বাম পাশেরগুলো উপর থেকে নিচ। গুণ করতেই থাকবা ততক্ষণ পর্যন্ত ভিত্তি দিয়ে, যতক্ষণ পর্যন্ত লাস্টে 0 0 না হবে, অথবা রিপিট না হবে। রিপিট হয়ে গেলে ড্রপ ইট। লজিক গেটের কথা বলছি, যে ইনপুটে কি তথ্য দিলে আউটপুটে কি পাবা, এই সংক্রান্ত বিষয়াদিকে বলে লজিক গেট। তো বেসিক লজিক গেট বা মৌলিক লজিক গেট 3টা, আর বাকিগুলো যৌগিক। এই 3টা মৌলিক গেট মিলে 3 বা 4টি যৌগিক গেট হতে পারে। তো বেসিক বা মৌলিক লজিক গেট 3টা, অ্যান্ড অর নট। অ্যান্ড অর নট, অ্যান্ড অর নট, অ্যান্ড মানে হচ্ছে যোগ, অ্যান্ড অর আর নট, একটা যৌক্তিক যোগ, একটা যৌক্তিক গুণ, আর একটা হচ্ছে উল্টা বিপরীত। ওকে, এরপরে বলছি কম্পিউটার নেটওয়ার্কের কথা বলেছি তোমাকে। কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত 4 ভাগে ভাগ করে, ল্যান, ম্যান, ওয়ান, ওয়্যারলেস। ওয়্যারলেস নেটওয়ার্কের মধ্যে বিশ্বসেরা 3টি হটস্পট ওয়্যারলেস নেটওয়ার্কের পরিচিতি করে দিয়েছি, ওয়াইম্যাক্স, ওয়াইফাই আর ব্লুটুথ। ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, দিস ইজ ওয়াইম্যাক্স, দিস ইজ 4G। ওয়াইফাই ওয়্যারলেস ফিডেলিটি, দিস ইজ 3G। ব্লুটুথ প্যানের আওতাভুক্ত নেটওয়ার্ক, দিস ইজ 3G। কথা কি বুঝতে পেরেছো কিনা? এই ছিল সব কিছু মিলে আজকের মতো আলোচনা। আগামী ক্লাসে আবার দেখা হবে। এরকম দুর্দান্ত ক্লাস শোনার জন্য, শেখার জন্য এই বিদ্যাবাড়ির সাথেই থাকো, MIP জব স্টাডির সাথে থাকো। আমি হাবিব স্যার তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসে আবার দেখাবে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের নেক আশা পূরণ করুক এবং তোমাদের স্বপ্নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিয়ে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।